চলো, আজকে তোমাদের প্রথম ক্লাস। আচ্ছা, আমি যখন কথা বলবো তখন সবাই মিউট রাখবে, ঠিক আছে? আর যখন বলতে বলবে তখন অবশ্যই সবাই বলার চেষ্টা করবে। নিজের যেটুকু জানা থাকবে, যেটুকু মনে হবে তাই তোমরা রেসপন্স করবে, ঠিক আছে? যত বেশি রেসপন্স করবে তত বেশি ইমপ্রুভমেন্ট হবে। আজকে তোমাদের ম্যাথ এবং রিজনিং এর প্রথম ক্লাস। আর নর্মালি মানে জেনারেলি তোমাদের হচ্ছে যে ক্লাসটা স্টার্ট হয় ম্যাথ দিয়ে, ঠিক আছে? তো আজকে তোমাদের রিজনিং দিয়ে স্টার্ট হচ্ছে। রিজনিং এ আমাদের আজকে কোডিং ডিকোডিংটা আজকে স্টার্ট করব আমরা। তো তার আগে আমরা সিলেবাসটা দেখে নেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা করব আর কি, সেই জিনিসটা 1 নম্বর। আর কিভাবে করব সেটাও আমরা দেখে নেব। দিয়ে তোমাদের হচ্ছে যে কোডিং ডিকোডিং যেটা রয়েছে সেটা কিছু আলোচনা করব, ঠিক আছে? এতে থাকবে আমাদের ওভারঅল আজকের আলোচনা। তো প্রথমত হচ্ছে যে এই পিডিএফটা অনেকেই পেয়েছো, আমি পরে আবার সেন্ড করে দেবো, ঠিক আছে? আর যা কিছু পড়ানো হবে সব কিছুরই পিডিএফ দেওয়া হবে, অসুবিধা নেই। কিভাবে তোমাদের আগাতে হবে, অনেকে আছে একদম নতুন কম্পিটিটিভ এক্সামের জন্য নতুন প্রিপারেশন স্টার্ট করছো বা স্টার্ট করবে। অনেকে আছো যে অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছ, যারা হয়তো রিজনিংটা করোনি আর কি, তো রিজনিংটা করবে। আর ম্যাক্সিমাম জনই আছে তোমাদের নতুন, ঠিক আছে? তো একদম নতুনদের জন্য এবং কিভাবে স্টার্ট করবে সবগুলোই বলবো আর কি। তো প্রথমত রয়েছে এখানে 21-22টা এবং তোমাদের টপিক রয়েছে। তো প্রত্যেকটাই করা হবে তোমাদের, এমনকি রেশিওটা আলাদাভাবে করা হবে, প্রপোর্শনটা আলাদাভাবে করা হবে, একসঙ্গে লেখা আছে এটা। রেশিও মানে অনুপাতটা, তার আলাদা পিডিএফ থাকবে। আচ্ছা, প্রত্যেকটা টপিকের বা চ্যাপ্টারের একটা বা দুটো বা তিনটে করে পিডিএফ থাকবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থাকতে পারে, অথবা একটা পার্টেই শেষ হতে পারে। লিমিটেড সংখ্যক কিন্তু কোশ্চেন থাকবে। লিমিটেড কোশ্চেনের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম যে টাইপগুলো আছে এক একটা চ্যাপ্টারে আর কি, সেইগুলো কমপ্লিট করানো থাকবে, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে যে রেশিও এন্ড প্রপোর্শন, রেশিও চ্যাপ্টার তো অনেক বড় চ্যাপ্টার, অনেক প্রচুর অঙ্ক হয় আর কি। আমরা এমনও মিক্সচারে অঙ্ক করবো যেটা রেশিও দিয়েও করতে পারি আর কি, ঠিক আছে? তো কিছু কোশ্চেন তোমার মিক্সচারও পাবে, আবার তোমাদের অনেক কোশ্চেন তোমরা পার্সেন্টেজও পাবে, আবার পার্সেন্টেজে অনেক জিনিস তোমরা রেশিওতেও পাবে। তো ওভারঅল মোটামুটি লিমিটের মধ্যে সমস্ত চ্যাপ্টারগুলো মানে হচ্ছে কমপ্লিট করানো হবে। এবং লিমিটেড বললাম একটা কথা, তো যেগুলো আমি করাবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করে মানে মুখস্থ মতো করে নিতে হবে, হয়ে যাবে। যারা ম্যাথের দুর্বলতা যাদের আছে, তাদের অ্যারিথমেটিকের তাদের জন্য খুবই সহজ। মানে ম্যাথকে যে হিসাবে ভাবো আর কি, যারা দুর্বলতা নিজেকে ভাবো, বা যে যারা প্র্যাকটিস করোনি বা টাইম দাওনি আর কি, বা ভয় পাও, তো সেটা হচ্ছে অ্যারিথমেটিক তাদের জন্য খুবই সহজ। যেমন হচ্ছে, ধরো আমি যদি বলি যে টাইম অ্যান্ড ওয়ার্কের কথা বললাম, টাইম অ্যান্ড ওয়ার্কের বেশ কিছু লিমিটেড ধরো টাইপ আছে। আমি ধরে নিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 6 থেকে 8টা টাইপ আছে। তো এক একটা টাইপে তোমার 2-3টে অঙ্ক যদি করো, তা বুঝে যাবে তো যে এইরকম টাইপ হলে এইরকমভাবে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমি যে তোমাদের আগের যে মেথডে করেছো ক্লাস 10-এ, সেই মেথড দু একটা দেখাবো, বা নর্মাল মেথড দেখাতে পারি। সাথে সাথে আর একটা করে তোমাদের যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য সুইটেবল, বা কম্পিটিটিভ এক্সামের যেটা ভাইটাল পয়েন্ট হচ্ছে টাইম, সেটা মেনটেন করতে গেলে তোমাদেরকে ওই আগের যে মেথড আছে সেই মেথড কিন্তু দিয়ে করলে হবে না। হ্যাঁ, অল্প কিছু জায়গায় আমরা এক্স ধরে করব, আর বেশ কিছু জায়গায় আমরা ফর্মুলা ধরে করব। ফর্মুলা বলতে গেলে বেসিক ফর্মুলা, সেটা না জানলেই যেমন হয় না, সেই ফর্মুলা আর কি, ঠিক আছে? যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার দেখবে 2-3টে করে, 2-1টা করে সূত্র থাকে বা ফর্মুলা থাকে, সেটাই ইউজ করব। বাট ফর্মুলা আমরা অ্যাভয়েড করব। যেমন হচ্ছে কোনটা ব্যবহার করব, যেমন মিসলিনিয়াসের পরীক্ষাতে এসেছিল যে 1 থেকে 100-র মধ্যে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তোমাদের যদি এই সূত্রটা না জানা থাকে, সেটা কি তোমাদের সম্ভব যে এটা তোমরা যোগফলটা বা এর যে মানে যোগফলটা নির্ণয় করবে, তা সেটা কি সম্ভব? সম্ভব, কিন্তু সেটা তো অনেকদিন টাইম লাগবে, তাই নয় কি? তোমাকে তো প্রবলেমটা সলভ করতে হবে, সমস্ত প্রবলেম সলভ করতে হবে তোমাকে 1.5 ঘন্টার মধ্যে। তাহলে টাইমের ব্যাপার রয়েছে, যেখানে হচ্ছে বেসিক কিছু সূত্র রয়েছে। যেমন স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে এটা। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার তোমাদের হচ্ছে যে বর্গের যদি যোগফল বলা হয়, তাহলে তখন কি হবে? কারো জানা আছে? বলবে, বলবে, কারো জানা আছে? সেটা সূত্র হচ্ছে এটা। এটা হচ্ছে মানে হচ্ছে যে এটা হচ্ছে 1+2+... হচ্ছে এন,
আর এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার ডট ডট হচ্ছে n স্কোয়ার, এদের যোগফল। আর যদি বলা হয় কিউবের ক্ষেত্রে, কিউবের ক্ষেত্রে কেউ বলবে, জানা আছে? জাস্ট এই যেটা লিখেছো স্বাভাবিক সংখ্যা প্রথমটার, সেটার স্কোয়ার করে দিলে সেটার সূত্রটা তোমাদের চলে আসবে, বাস। যেমন এই তিনটে সূত্র তোমরা অ্যাভারেজের ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে বা জানতে হবে, অঙ্ক রয়েছে। আবার তোমাদের হচ্ছে যে নাম্বার সিস্টেম রয়েছে সেখানেও জানতে হবে, তো সেগুলো আলোচনা করা হবে। যেগুলো তোমাদের যে দরকার আছে, যেগুলো তোমাদের ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলাগুলো, সেগুলো তোমাদের জানতেই হবে। আর আমি সবসময় তোমাদের ফর্মুলা অ্যাভয়েড করব, যেখানে তোমাদের রেশিও অথবা ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ দিয়ে অঙ্কগুলো সলভ করবো। ওকে, এবং সেটা হচ্ছে বেস্ট, মানে হচ্ছে নিয়ম, মানে আমার যেটুকু মনে হয় এবং ম্যাক্সিমাম জনের মনে হয়। তো তাতে কি হবে, তোমাদের না ব্রেনে তোমাদের চাপ থাকবে যে কোন সূত্র মনে রাখবো না রাখবো, না তোমাদের কোনো কিছু করতে হবে, জাস্ট কোশ্চেনে যেরকম বলে দেওয়া থাকবে অ্যাজ ইট ইজ সেরকমভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, তোমাদের ঠিক অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে আমরা কি বললাম যে লিমিটেড কিছু টাইপ রয়েছে, যারা ম্যাথকে যাদের ম্যাথে পিছিয়ে আছো অ্যাকচুয়ালি, তাদেরকে বলবো যে লিমিটেড কিছু টাইপ রয়েছে এক একটা চ্যাপ্টারে, সেই সমস্ত টাইপগুলো তোমরা বারবার যদি প্র্যাকটিস করো, আর সবাইকে প্র্যাকটিস করতে হবে, যারা জানো যারা জানো না সবাইকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তোমাদের মনে রাখতে হবে। এমনি নর্মালি সবাই ভুলে যায়, শুধু তুমি ভুলে যাবে সেটা নয়, ম্যাক্সিমাম সবাই ভুলে যায় আর কি। তো সেটা প্র্যাকটিসের মাধ্যমে রাখতে হবে। আর প্রথম কথা হচ্ছে যে মেথডগুলো তোমাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে মেথডগুলো জানতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে তোমাকে নিজেকে টাইম দিয়ে। তাহলে এই দুটো মিলে তোমাদের ওভারঅল ব্যাপারটা উঠে যাবে। এবং তোমাদের উইকলি টেস্ট না হবে, ঠিক আছে? উইকলি টেস্ট না হবে। আর তোমাদের হচ্ছে যে আর একটা কথা বলি, যে ম্যাথের যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সন্ধ্যা 7টা থেকে 8টা রয়েছে, মোস্ট প্রবাবলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার, তাই তো? মোস্ট প্রবাবলি একবার দেখে নেবে, সন্ধ্যা 7টা থেকে 8টা। আর জিআই যেটা রয়েছে সেটা হচ্ছে সকালে আছে, মানে সকাল 8টা থেকে 9টা। সেটা তোমাদের রয়েছে, আজকে কি বার যেন? বুধবার। বুধ আর শুক্র। বুধ আর শুক্র। কে, শিবানী রয়েছে না, না সুচন্দ্রা? না স্যার, সুতন্দ্রা। সুচন্দ্রা, আচ্ছা ওকে। তো তোমার জিআইটা বাকি আছে তাই তো? হ্যাঁ স্যার, জিআইটা বাকি আছে, তখন টাইম অ্যাডজাস্ট হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো এগুলো হচ্ছে যে, আর তোমার তো ম্যাথটা হয়েছে, কোন ব্যাচে ছিলে তুমি? 11 স্যার। 11, মানে ম্যাথ তো তোমার শেষ। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখো বাকিরা, হ্যাঁ বাকিদের আরো একটা ডাউট থাকবে যে লাস্ট অব্দি করাবো কিনা। তোমাদের লাস্ট অব্দি কিন্তু সমস্ত চ্যাপ্টারই করাবো, ঠিক আছে? এই যে সুচন্দ্রা রয়েছে, ও কিন্তু ক্লাস অলরেডি করেছে, তো ও তো জিএস বেসেও আছে, ম্যাথের ব্যাচেও রয়েছে। তাহলে তোমাদের এখানে প্রত্যেকটা চ্যাপ্টারেই বললাম যে এখন যেমন রেশিও এবং প্রপোর্শন আলাদা করে চ্যাপ্টার দুটো করাবো আলাদা করে, ঠিক আছে? তোমাদের যেমন হচ্ছে যে এই রেশিও প্রপোর্শন থাকবে, তারপরে তোমাদের প্রবলেম এজেস করাবো, তারপর পার্সেন্টেজ করাবো, পরপর হবে কিন্তু, ঠিক আছে? তো এইগুলো হবে একসাথে। তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, পাইপিং সিস্টেম আছে, এই দুটো হচ্ছে সেম, মানে একই ধরনের আর কি, ঠিক আছে? তারপরে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এলসিএম এইচসিএফ রয়েছে, লসগু গসগু। তারপর প্রফিট লস ডিসকাউন্ট পার্টনারশিপ, এই তিনটে একসাথে করাবো। তারপর তোমাদের হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে তোমাদের তিনটে টপিক রয়েছে, সে তিনটে হচ্ছে একই রকম, মানে হচ্ছে রিলেটেড, মানে অনেক সময় বলতে পারি যে একটা টপিকের মধ্যে এইগুলো সবগুলোই পড়ছে আর কি। তো সেগুলো আলাদা করে চ্যাপ্টার অনুযায়ী করানো হবে। তারপরে সিম্পল ইন্টারেস্ট আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, মিক্সচার অ্যান্ড এলিগেশন রয়েছে, আরও কিছু জিনিস রয়েছে ছোট ছোট, স্কোয়ার রুট বলো, ডেসিমেল বলো, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন। এখানে তোমাদের করণীয় এবং হচ্ছে যে সূচক এবং করণীয় আছে, সেটাও করানো হবে, সেটা এখানে নেই। এখানে মেনসুরেশন, জিওমেট্রি এবং ট্রিগোমেট্রি সবগুলো করানো হবে। আর সাথে সাথে এখানে বলি, এখানে তোমাদের 1 থেকে 25-এর ঘরের নামতা, 1 থেকে 25-এর স্কোয়ার স্কোয়ার এবং 1 থেকে 10-এর যে কিউব, সেগুলো তোমাদের মনে রাখতে হবে, আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। বিভিন্ন জায়গায় নাম্বার সিস্টেমের ভিতরে আমাদের ইউনিট ডিজিট শিখবো আমরা, আমরা রিমাইন্ডার থিওরেম শিখবো। সেই ইউনিট ডিজিট দিয়ে, ইউনিট ডিজিট কাকে বলে, তুমি যে কোনো একটা সংখ্যা লিখলে প্রথমে যে একক, দশক, শতক বলছো, এই একক বলছে, এটা একক, একক সংখ্যা বা ইউনিট ডিজিট এইটাই, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। এই সংখ্যাটাকে নিয়ে আমাদের বেশ কিছু জায়গাতে শর্টকাট রয়েছে। বড় বড় সংখ্যা যখন তোমরা গুণ করবে, তো তোমরা গুণটা না করে তোমরা বলে দিতে পারবে অপশনের মধ্যে যে এটা হবে অ্যান্সার, বা কোনো একটা অপশন হবে অ্যান্সার। সেটা আমাদের ইউনিট ডিজিটে কাজে লাগাবো, ঠিক আছে? তারপর আরও যে সমস্ত জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট জিনিসগুলো শিখবে, সব কিছু মিলে তোমাদের কিন্তু তোমাদের ক্যালকুলেশনটাও তাড়াতাড়ি হবে। আর নর্মালি যে সমস্ত টাইপগুলো রয়েছে, সেই টাইপগুলো ব্যবহার করে তোমাদের মেথডগুলো শিখে নিতে হবে। প্রথম কথা, মেথড তোমাদের জানা নেই অনেকেরই, মেথডগুলো শিখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। ওকে,
যেমন ম্যাথে অনেকে আছো যারা ম্যাথের তোমাদের হচ্ছে অনার্স আছে, মাস্টার ডিগ্রি আছে, কিন্তু তোমাদের ম্যাথের কি আছে, তোমাদেরকে ম্যাথের যদি 50টা কোশ্চেন দেওয়া হয়, তোমাকে যদি 4-5 ঘন্টা টাইম দেওয়া হয়, ম্যাক্সিমাম গুলো 2-1টা বাদ দিয়ে ম্যাক্সিমাম গুলো করে ফেলবে 4-5 ঘন্টা টাইম দিলে। কিন্তু তোমার হাতে টাইম থাকবে, যে ধরো যেমন আমি উদাহরণ যদি দিই মিসলিনিয়াসের ক্ষেত্রে, যেমন কদিন আগে হলো আর কি, সেটা দেখবে যে ম্যাথ আছে 25টা আছে, আর হচ্ছে জিকে রয়েছে তোমাদের হচ্ছে 75টা রয়েছে, টোটাল হচ্ছে 90 মিনিট টাইম। তাও তো এখানে ম্যাথ কম আছে, 25টা আছে। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ম্যাথের কিন্তু গড়ে 1 মিনিটে বেশি নেওয়া যাবে না গোল করা অবধি। এবার কোনোটা ধরো দেখে আনসার হবে, কোনোটা ধরো 20 সেকেন্ড লাগবে, কোনোটা 10 সেকেন্ড, কোনোটা 5 সেকেন্ড, কোনোটা আবার 2 মিনিটও লাগতে পারে। তো ওভারঅল সবকিছু মিলে তোমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। তোমাকে এই নয় যে 5 মিনিট টাইম দেওয়া হবে একটাতে, 5 মিনিট তুমি যদি টাইম নিয়ে নাও 2-3টাতে, তাহলে তো তোমার তো 25 মিনিট এখানে শেষ হয়ে যাবে, তাই না? 5টা কোশ্চেনে, তাহলে বাকি কোশ্চেনগুলো কি করবে? তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে যেই ভাবে পড়াশোনা করে এসছো, যে যতটাই জানো না কেন, যে মেথডগুলো তোমাদের শেখানো হবে সেই মেথডগুলো তোমরা ফলো করবে। ওকে, ফলো করবে। একটা জিনিস ভালো না লাগতে পারে যে এক্স ধরে করে এসছি স্যার, এক্স ধরে করবো না, তোমরা এক্স ধরে যেটা করে এসছো মনে রাখো, রাখো মাথায়, কিন্তু আমি যে মেথডটা বলবো সেটাও তোমরা দেখবে। আমিও কিছু জায়গাতে, অল্প কিছু জায়গাতে তোমরা এক্স ধরে করতে পারি, কিন্তু বাকি জায়গাগুলোতে আমি রেশিও দিয়ে করবো, সেটা মাথায় রাখবে। অল্টারনেটিভ যেটা মেথডটা বলবো সেটা মাথায় রাখবে, এবং সেটা কিন্তু তোমরা গ্রহণ করার চেষ্টা করবে, আদারওয়াইজ প্রবলেম আছে। ওকে, এবার রিজনিং এ যেটা রয়েছে কোডিং ডিকোডিং আছে, নাম্বার, এটা হচ্ছে র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে, নাম্বার টেস্ট আছে, টাইম সিকোয়েন্স রয়েছে, এটা র্যাঙ্কিং এর চ্যাপ্টার, অ্যানালজি আছে, ডিরেকশন আর ডিস্টেন্স, ডিরেকশন দিয়ে কোশ্চেন আছে, ডিস্টেন্স দিয়ে কোশ্চেন আছে, দুটো মিলে কোশ্চেন আছে, ক্লাসিফিকেশন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লক অ্যান্ড ক্যালেন্ডার রয়েছে, কিউব অ্যান্ড ডাইস রয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, আপাতত যারা জয়েন করে নিচ্ছে ভালো কথা, আমি আর জয়েন করাচ্ছি না, ঠিক আছে? বাকিরা যারা রয়েছে একটু আহ, মানে যারা শুনছো প্লাস আর কিছুক্ষণ নেবো, সেটা ভালো করে শুনে নাও। কুলকার ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট আছে, জায়গা রয়েছে পরীক্ষাতে। রিজনিং না থাকলেও এই চ্যাপ্টারগুলো থেকে, বা ব্লাড রিলেশন থেকে, বা তোমাদের হচ্ছে নর্মালি যে নাম্বার সিরিজ রয়েছে, যেখানে তোমাদের হচ্ছে যে মানে হচ্ছে ইনকমপ্লিট কোনো সিরিজ থাকে সেটা কমপ্লিট করতে বলে, এই চ্যাপ্টারগুলো থেকে, অ্যানালজি, এই চ্যাপ্টারগুলো থেকে নর্মালি, দাঁড়াও 1 সেকেন্ড, এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসে থাকে আর কি। যেমন মিসলিনিয়াস ক্ষেত্রে রিজনিং কিন্তু নেই, কিন্তু তোমাদের দেখবে যে নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন এসছে, ক্যালেন্ডার থেকে একটা কোশ্চেন এসছে, ক্লক থেকে একটা কোশ্চেন এসছে, ঠিক আছে? আবার অ্যানালজিতে কোশ্চেন আসে এমনি নর্মালি যে কোনো পরীক্ষা। তাহলে এই সমস্ত কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে তোমাদের এমনি নর্মালি ডিসিশন মেকিং, তো সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে এমনি কোশ্চেন আসে, রিজনিংটা না থাকলে, রিজনিং বা এটা জিআই, ঠিক আছে? তো সেটা ক্ষেত্রে তোমাদের মানে হচ্ছে যে সেরকম তোমাদের কি থাকে, যে কোশ্চেন এসে থাকে। আর নর্মালি তোমাদের যে সমস্ত তোমাদের এক্সামে তোমাদের রিজনিং আছে, সেগুলোর জন্য তো তোমাদের করতেই হবে। ওকে, তাহলে এই সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, হ্যাঁ, ম্যাথামেটিক্যাল অপারেশন, কিউব অ্যান্ড ডাইস, খুব সুন্দর চ্যাপ্টার, ঠিক আছে? তো এইগুলো তোমাদের কাউন্টিং অফ ফিগার্স, তোমাদের নর্মালি অনেক পরীক্ষাতে আসে কাউন্টিং অফ ফিগার্স, ঠিক আছে? যে কতগুলি এখানে ট্রায়াঙ্গেল আছে বলতে বললো আর কি, ঠিক আছে? এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে, আবার হচ্ছে এটা গোটাটাই থাকতে পারে, তো যে কোনো থাকতে পারে, সেগুলো শর্টকাট প্রসেস, সেগুলো আর কি আমাদের জানতে হবে। তাহলে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের করানো হবে। ওকে, এই গেল তোমাদের সিলেবাসটা, এবং এই সিলেবাসটা তোমাদের অনেকে অনেক এক্সাম নিয়ে পড়াশোনা করছো, তোমাদের এটা তোমাদের WBPSC যত রকমের তোমাদের হচ্ছে পরীক্ষা আছে, WBCS, তারপরে তোমাদের হচ্ছে মিসলিনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, কৃষি প্রযুক্তি সহায়ক, যত রকমের এক্সাম আছে সবগুলো কভার হবে, এই সিলেবাসের মধ্যেই রয়েছে। কিছুতে রিজনিং নেই, কিছুটাতে রিজনিং আছে, ফুড এসআই এবং মিসলিনিয়াস এই দুটোতে রিজনিং নেই, ঠিক আছে? কিন্তু বললাম 2-3টে করে কোশ্চেন আছে, আর বাকিগুলোতে রিজনিং রয়েছে, ঠিক আছে? ক্লাসশিপের ক্ষেত্রেও 2-3টে করে কোশ্চেন থাকতে পারে, কিন্তু তোমাদের হচ্ছে যে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যারিথমেটিকটা রয়েছে। এবার অ্যারিথমেটিকটা বলবে, সেখানেও কিন্তু জিওমেট্রি, ট্রিগোমেট্রি তোমরা পেয়ে যেতে পারো বা পাবে আর কি, তো সেইগুলো তোমাদের জানা দরকার আর কি। ওকে, তো WBPSC রয়েছে, SSC মানে স্টাফ সিলেকশনের যত রকমের এক্সাম রয়েছে, CGL, CHSL, MTS বা CPO, সবগুলো তোমাদের এই সিলেবাস কভার হবে, ঠিক আছে? রেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো এক্সাম রয়েছে, বিশেষ করে সামনে NTPC রয়েছে, এই সমস্ত এক্সামই কভার হবে তোমাদের, ঠিক আছে? রেলের ক্ষেত্রে সবকিছু কভার হবে। তো তোমরা নিজেরা আগে আর একটা কথা বলবো, যে তোমরা যে এক্সামের জন্যই খাটবে বা খাটছো, অবশ্যই জানাবে, এবং প্লাস হচ্ছে তোমাদের যে সিলেবাসটা,
সেটা তোমরা ভালো করে দেখবে সিলেবাসের মধ্যে কি রয়েছে, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে ভালোভাবে, আর দরকার হলে প্রিন্ট আউট করবে, মোবাইলের ভিতরে কিছু হয় না, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে মোবাইল ভিতর থেকে প্রিন্ট আউট করে বার করবে, অথবা কোনো বই পেলে বই কিনবে, তো অ্যাটলিস্ট সেটাকে অফলাইন মোডে বলতে গেলে যেন পাশে পাও আর কি, সেই রকম করে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রিন্ট আউট করবে, সেটাকে ভালো করে বারবার দেখবে প্যাটার্নটা কি আছে। আর এই হিসাবে যারা কিন্তু 2 বছর 3 বছর 4 বছর যারা প্রিপারেশন নিয়েছে তারপরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটে বা প্যাটার্ন ঘাটে সিলেবাস দেখে, তোমাদেরকে বলছি প্রথম থেকে সেটা তোমরা স্টার্ট করে দেবে, ঠিক আছে? এটা গেল ওভারঅল তোমাদের কি পড়ানো হবে বা সিলেবাসটা কি রয়েছে না রয়েছে। এবার আজকে আমি আলোচনা করব যেটা হচ্ছে কোডিং ডিকোডিং, এই চ্যাপ্টারটা, ওকে? এবং তোমাদের ম্যাথের ক্লাসে ম্যাথে অ্যাজ ইট ইজ যেমন হবে, ম্যাথের ক্লাস মনে হয় আগামীকাল আছে, ঠিক আছে? তো ম্যাথের ক্লাসটা আগামীকাল হবে, আজকে তোমাদের চলো কোডিং ডিকোডিং বা রিজনিং ক্লাসটা স্টার্ট করা যাক। এই সিলেবাস নিয়ে বা আমার এতক্ষণ যে আলোচনা হলো এই নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে তাহলে বলতে পারো, বলো। ওকে, চলো তাহলে নেক্সট আমরা আলোচনা করছি। আজকে যে টপিকটা সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। আচ্ছা, কোডিং ডিকোডিং এ তোমাদের টোটাল 22টা কোশ্চেন আছে, মোস্ট প্রবাবলি 22টা হবে না 25টা হবে, 22টা কোশ্চেন আছে। তো তোমাদের এই 22টা কোশ্চেনের মধ্যে তোমাদের সমস্ত যে টাইপগুলো রয়েছে কোডিং ডিকোডিং এর সেটা সম্পূর্ণ কমপ্লিট করানো হবে, ঠিক আছে? আর তোমাদের স্ক্রিনের মধ্যে পড়ানো হবে এইভাবে। আচ্ছা আমি বলি, কেউ কিন্তু তাড়াহুড়ো করবে না, আমি যতটা তাড়াহুড়ো করবো না সেটাই নিতে পারবে না তোমরা, ঠিক আছে? তো তার জন্য কেউ তাড়াহুড়ো করবে না যে আজকেই সমস্ত সিলেবাস শেষ করতে হবে। যদি সেরকম মনে হয় তাহলে তোমরা কিন্তু ক্লাস থেকে লেফট করে নিতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে আমি আর বেশ কিছু জিনিস রয়েছে যেটা আমার এক্সপিরিয়েন্সে আমি নিয়ে যাব, তোমরা ইউটিউব দেখো, সেটাও নিয়ে তোমরা কম্পেয়ার করতে পারো। যদি ভালো না লাগে তাহলে ক্লাস করো না, আর যদি ভালো লাগে তাহলে ক্লাস করবে। এবার ধরো তারপরেও বুঝে গেছো যে না এইভাবেই ঠিকঠাক বা এইভাবে করতে হবে, তারপরে যদি মানে হচ্ছে যে ভাবো যে তাড়াতাড়ি শেষ করবে, সামনে 2 মাস পরে তোমাদের কোনো একটা এক্সাম আছে, সেটার আগে তোমাদেরকে শেষ করতে হবে। এতদিন কোথায় ছিলে তাহলে? এতদিন কি করছিলে? মানে 2 মাসেই মানে ম্যাথটা বলবে যে আমি বুঝি না, আমি এবং পারি না এবং খুব ভয় লাগে, আর 2 মাসে শেষ করবে। যারা ম্যাথে ভালো তাদের 12 মাস লাগে, আর বলছো যে 2 মাসে শেষ করবো, ঠিক আছে? ওই প্রথম প্রথম বলবে, প্রথম প্রথম প্রিপারেশন দিয়ে কিছুদিন হলে ঠিক বুঝে যাবে, ঠিক আছে? চলো, তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের পিডিএফটা এইভাবে দেওয়া হবে, ঠিক আছে? পিডিএফগুলো এরকম পাবে আর কি। আর তোমাদের আচ্ছা, বাংলা আর ইংলিশ মোস্ট মানে হচ্ছে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে তোমাদের ইংলিশেও কোশ্চেন থাকবে এবং বাংলাতেও কোশ্চেন থাকবে। একদম ম্যাক্সিমাম সব বাংলাতে পরীক্ষা হচ্ছে বা নিজের ল্যাঙ্গুয়েজে। তো তোমরা কিন্তু দুটোই দেখবে, আর তোমাদের এইভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করানো হবে। যতগুলো প্রবলেম দেওয়া হবে প্রত্যেকটা প্রবলেমই তোমাদের ধরে ধরে করানো হবে, ওকে? আর তার তার আগে তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেওয়া হবে, পিডিএফটা অবশ্যই তোমরা প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে, প্রবলেম সলভ করার চেষ্টা করবে, ওকে? সৌমি, সৌমি এত লেট কেন? ওকে, চলো তাহলে আজকে আমাদের টপিক যেটা রয়েছে বা টপিক যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং। ফার্স্ট অফ অল দেখো, এই আধ ঘন্টা পরে কিন্তু জয়েন করলে হবে না, ঠিক আছে? সব পুরাতন বলে আর কি অ্যাপ্রুভ করা হচ্ছে। চলো এখানে দেখো যে কোডিং ডিকোডিং, প্রথমত বলো যে কেউ আমাকে বলো কোডিং ডিকোডিং কাকে বলে? যার যেটুকু মনে হবে সেটুকু আমাকে বলবে, নতুন পুরাতন যাদের মধ্যে যা মনে হবে সেটা বলবে আমাকে। কোডিং কাকে বলে, ডিকোডিং কাকে বলে, বা কোডিং ডিকোডিং কাকে বলে তোমরা কিন্তু সবাই জানো, ঠিক আছে? এবার বলো, রেসপন্স করবে। না জানা থাকলে বলবে স্যার জানা নেই, রেসপন্স করবে অ্যাটলিস্ট, বলো। চলো আমি বলি, কোডিং ডিকোডিং কাকে বলে তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা বলো যে আহ, সুচন্দ্রার নাম হচ্ছে, সুচন্দ্রা লেখা আছে, ঠিক আছে? তো সুচন্দ্রাকে যদি আমি ওর কোড যদি ইয়েস দিই, ঠিক আছে? তারপর হচ্ছে রাকেশের কোড যদি আর হয়, ঠিক আছে? এবং হচ্ছে পিন্টু, পিন্টুর যদি কোড যদি পি হয়, ঠিক আছে? তাহলে বলো তো যে তোমাদের হচ্ছে যে
অঙ্কিতা এর কোডটা কত হবে? A. বলো। এ হবে, এটা কার কার মনে হচ্ছে, কার কার মনে হচ্ছে না? কার কার মনে হচ্ছে না আমার এরকম মনে কেউ হচ্ছে আছো কি? স্যার। হ্যাঁ, কার কার মনে হচ্ছে না এরকম কেউ আছো? যাক, তোমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে চুপ থাকা। যেখানে চুপ থাকা মানে হচ্ছে কথা, সেখানে কিন্তু চুপ থাকে না অনেকে, কিন্তু যেখানে কথা বলার কথা সেখানে কিন্তু অনেকে কথা বলে না। এটা খুব ভালো কোয়ালিটি পিছিয়ে থাকার জন্য, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে সবাই বুঝে গেছো যে যার যে নামটা আছে তার প্রথম যে লেটারটা সেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে বা কোড করা হয়েছে। তাহলে কোডটা হচ্ছে যে রাকেশকে আর দিয়ে কোড করা হচ্ছে, সুচন্দ্রাকে তোমাদের হচ্ছে যে এস দিয়ে কোড করা হয়েছে এবং পিন্টুকে পি দিয়ে কোড করা হয়েছে, তাহলে অঙ্কিতাকে এ দিয়ে কোড করা হবে, এটাই স্বাভাবিক। এই যে কোড করা রয়েছে এইটাকে বলা হচ্ছে কোডিং। আর এই যে এই কোড যে করা রয়েছে এটা দিয়ে এই যে অঙ্কিতার যে মানে যে কোডিংটার যে মানটা উদ্ধার করা হলো, ডিকোড করা হলো, এটাকে বলা হচ্ছে ডিকোডিং। তাই এই দুটোকে বলা হচ্ছে কোডিং ডিকোডিং। মানে যেখানে তোমাদের বেশ কিছু মানে হচ্ছে যে ইনফরমেশন দেওয়া থাকে বা কোড করা থাকে যে এ ইকুয়াল টু হচ্ছে 1, বি ইকুয়াল টু হচ্ছে 2 এবং সি ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে তাহলে তোমাদের হচ্ছে জেড ইকুয়াল টু কত হবে? 26 26। 26. হ্যাঁ, আবার দেওয়া আছে এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে এ বি ইকুয়াল টু যদি তোমাদের এ বি এ বি সি নয়, এ বি ইকুয়াল টু তোমাদের যদি হয় 3, তাহলে বি সি ইকুয়াল টু কত হবে? 4 5 4 হবে। 5 হবে, স্যার 5 হবে। 5 হবে। তাহলে দেখো অনেকেই বলে দিচ্ছে যে 5 হবে, কারণ হচ্ছে এখানে এ 1 এবং বি 2 এখানে অপারেশনটা হয়ে গেছে এ প্লাস বি, মানে এটা হচ্ছে প্লাসের অপারেশন, মানে 3 হয়েছে। বি হচ্ছে কত নম্বরে? বি হচ্ছে 2 নম্বরে আর সি হচ্ছে 3 নম্বরে, মানে এরকম যে যাচ্ছে। তো সেটাকে আমি যদি আরো কন্টিনিউ করি তাহলে সি 3 নম্বরে থাকবে, জেড 26 নম্বরে থাকবে। তাহলে সেখানে দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে 5 হচ্ছে কারেক্ট। তাহলে এইখানে যে কোডিংটা রয়েছে, এইখানে যে কোডিংটা রয়েছে সেইটাকে আমরা মানে হচ্ছে যে ধরে আর করে এইখানে আমরা এটাকে ডিকোড করছি, মানে এই মানটা উদ্ধার করছি এটাকে, এইটাকে বলা হচ্ছে কোডিং ডিকোডিং। আচ্ছা, মোটামুটি মানেটা বুঝতে পারলে কিনা বা ডেফিনেশনটা বুঝতে পারলে কিনা বলো আমাকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, গুড। তাহলে এই পদ্ধতিটাকে টোটালটাকে বলা হচ্ছে কোডিং ডিকোডিং। এবার এই পদ্ধতি দিয়ে আমাদের যেমন এই ডান দিকে যেটা করলাম সেটাকে বলা হয় নাম্বার কোডিং, যেটা বাঁ দিকে রয়েছে নর্মালি লেটার কোডিং বলতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এই কোডিং ডিকোডিং চ্যাপ্টারে বেশ কিছু টাইপ রয়েছে এবং সেটা একদম লিমিটেড, যেগুলো করাবো তার মধ্যে তোমাদের সেটাই করলেই হবে আর কি, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো সেখানে হচ্ছে যে এই কোডিং ডিকোডিং করার জন্য বেশ কিছু সুইটেবল প্যাটার্ন রয়েছে, বেশ কিছু সুইটেবল মানে মেথড রয়েছে, সেইগুলো শুধু দেখলে হবে। 1 নম্বর হচ্ছে যে রিপ্লেসমেন্ট কোডিং, ঠিক আছে? রিপ্লেসমেন্ট মানে হচ্ছে রিপ্লেস করা আর কি, জাস্ট মনে রাখো শব্দটা। 2 নম্বর হচ্ছে যে তোমাদের হচ্ছে যে ফরওয়ার্ড কোডিং সিকোয়েন্স। সেটা আবার কি? ফরওয়ার্ড কোডিং সিকোয়েন্স আমি কিন্তু শর্টে লিখছি, ঠিক আছে? ফরওয়ার্ড কোডিং সিকোয়েন্স মানে কি? যেমন হচ্ছে এ বি সিটাকে যদি বি সি ডি আকারে লেখা হয়, তাহলে হচ্ছে যে ই এফ জিটাকে কি আকারে লেখা হবে? কথাটা হচ্ছে এরকম। বলো বলো। FGH. একদমই ঠিক আছে। কারণ আচ্ছা, প্রথমে যে কোডিংটা আমাদের ইনফরমেশনটা দেওয়া রয়েছে সেটা দেখো, এটা হয়েছে বি মানে +1 হয়েছে, বিটা হয়েছে সি মানে হচ্ছে +1 হয়েছে, সিটা হয়েছে ডি মানে +1 হয়েছে। এটা হচ্ছে ফরওয়ার্ড কোডিং সিকোয়েন্স, সামনের দিকে যাচ্ছে। তাহলে ইটা কত হবে? এফ হবে, এফটা কত হবে? জি হবে, এবং জিটা কত হবে? এইচ হবে। এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড কোডিং সিকোয়েন্স। ঠিক এর উল্টোটাই যদি আমরা করে দিই, যে কিরকম, যে এখানে আমি আলাদা করে লিখে দিচ্ছি যে বি সি এবং ডি এটাকে লেখা আছে এ বি এবং সি, দেখো তো -1 করে হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড কোডিং সিকোয়েন্স। 2 নম্বর 3 নম্বর হচ্ছে এটা ব্যাকওয়ার্ড কোডিং সিকোয়েন্স। এবার হচ্ছে এইগুলো এক একটা টাইপের। এখানে +1 দিয়ে বললাম, এবার +2 দিয়ে থাকতে পারে, +3 দিয়ে থাকতে পারে।
তো আমি দু একটা আলোচনা করব এবং হচ্ছে আমি মেথডগুলো বলবো, সাথে সাথে আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেগুলো আলোচনা করব। বাকি তোমাদের পিডিএফ দেওয়া হবে, সেগুলো তোমার প্রবলেমগুলো সলভ করবে, দ্বিতীয় দিন আমি প্রবলেম সলভ করে দেবো। এখানে ফরওয়ার্ড কোডিং সিকোয়েন্স যেটা বললাম, সেখানের মধ্যে রয়েছে যে +1 হতে পারে সবগুলোতেই, আবার কোনোটাতে হতে পারে যে +1 +2 +3 এরকম সিকোয়েন্সে যেতে পারে, আবার কোনো যেতে পারে +2 +4 +6 এরকম কোডিং সিকোয়েন্সে যেতে পারে, +5 +10 +15 এরকম কোডিং সিকোয়েন্সে যেতে পারে। আবার ব্যাকওয়ার্ড হলে জাস্ট এগুলোতে মাইনাস হয়ে যাবে। আর একটা রয়েছে 4 নম্বরে, যেটা হচ্ছে মিক্সড কোডিং সিকোয়েন্স। সেটা আবার কি মানে, এরকম হতে পারে প্রথমটা +1 হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে -1 হচ্ছে, তৃতীয়টা +1 হয়েছে, চতুর্থটা -1 হয়েছে, এইভাবে যাচ্ছে একবার প্লাস এবং মাইনাস প্লাস মাইনাস। এরকম হতে পারে 1 2 3, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, এরকম। এটাও মিক্সড কোডিং সিকোয়েন্স। সেইগুলো আমরা তোমাদের কি হচ্ছে প্র্যাকটিস করব আমরা, এবং সেগুলো তোমাদের ইজি হয়ে যাবে, সেগুলো চাপ নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এরকম হচ্ছে মিক্সড কোডিং সিকোয়েন্স আছে। এরকম আছে অপোজিট লেটার কোডিং। এটা হচ্ছে তোমাদের একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা হচ্ছে অপোজিট বলতে গেলে যে এইচ এর অপোজিট এস তোমাদের মনে রাখতে হবে, সেটা আমি আজকে আলোচনা করব। এবং হচ্ছে যে এক একটা ওয়ার্ড বলবো তোমাদের অপোজিট লেটারে, সেটা তোমাদের মনে থেকে যাবে। অপোজিট লেটার কোডিং আছে, যে কোনো আমরা কোডিং যখন করব, নিয়ম হচ্ছে যেমন এটা যখন এটাকে রিপ্রেজেন্ট করেছে তখন আমরা লিখবো এ বি সি লিখবো, আর নিচে লিখবো বি সি ডি। তারপরে আমরা কম্পেয়ার করব যে এটার সঙ্গে এর কত প্লাস করতে হচ্ছে বা মাইনাস করতে হচ্ছে বা কি করতে হচ্ছে না করতে হচ্ছে, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের যেটা জিজ্ঞেস করা হবে সেটা আমরা লিখবো। তো সেই মেথডগুলো তো আমরা শিখবো আস্তে আস্তে। তার আগে আমরা যে মানে টাইপগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি। তাহলে এক্ষেত্রে অপোজিট লেটার কোডিং মানে প্রত্যেকটা লেটারের অপোজিট আছে আর কি। এবার ওভারঅল যদি আমি বলি সমস্ত টাইপগুলোকে নিয়ে, যে কোডিং ডিকোডিং এবং তোমাদের কোডিং ডিকোডিং করলে তোমাদের এ থেকে জেড অবধি প্রত্যেকটা লেটারের যে র্যাঙ্ক বা পজিশন সেটা তোমাদের মনে রাখতে হবে এবং মনে থাকবে। আমি বেশ কিছু বলে দেবো, যেমন হচ্ছে T20, তোমরা জানো T20 খেলা হয়। আচ্ছা, টিটা 20 বা 20 নম্বরও কিন্তু আছে, ওকে? তো সেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। বেশ কিছু আছে সেগুলো বলবো, বাকিগুলো তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। তাহলে এ থেকে জেড অবধি পজিশন যেগুলো আছে এবং এ থেকে জেড অবধি যে যার অপোজিট আছে, সেগুলো তুমি যদি জানো, তোমাদের অনেক জায়গা তোমরা অঙ্ক করতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি বলি কোথায় কোথায়, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। কোডিং ডিকোডিং তো অবশ্যই তোমরা করতে পারবে। যখন তোমরা কোডিং ডিকোডিং করার পরে তোমাদের কিছু জায়গা আছে তোমাদের, দাঁড়াও, তোমাদের আছে লেটার সিরিজ আছে, কোডিং ডিকোডিং লাগবে তোমাদের, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে লজিক্যাল অ্যালফাবেট, গোটাটাই কোডিং ডিকোডিং। লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, এটা তো আলাদা গেল। লজিক্যাল অ্যালফাবেট এই চ্যাপ্টারটা গোটাটাই কোডিং ডিকোডিং, এটাই গোটাটা কোডিং ডিকোডিং, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে বা যে কোনো জায়গাতে নর্মালি যখন লেটার দিয়ে কোনো কিছু বলবে আর কি, সেটা তোমাদের কিন্তু কোডিং ডিকোডিং কাজে লাগবে, বা সঙ্গে সঙ্গে তোমাদের সেটা মনে পড়ে যাবে এবং তোমাদের জানা থাকলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে কোডিং ডিকোডিংটা আমাদের ভালো করে শিখতে হবে, অনেক জায়গাতে রয়েছে, ওকে? তাহলে এরকম গেল অপোজিট লেটার কোডিং নিয়ে আমি আলোচনা করব। এরপরে তোমাদের আছে যে ফিকটিসিয়াস কোডিং। ফিকটিসিয়াস কোডিং সেটা আবার কি? নামটা খুবই জটিল আর কি। ফিকটিসিয়াস কোডিং মানে হচ্ছে ইমাজিনারি কোডিং, মানে যেটাকে কল্পনা করতে হবে, যেটা খুবই সহজ আর কি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সচিন ইজ গ্রেট, ঠিক আছে? আর হি ইজ অনেস্ট লিখলাম, ঠিক আছে? এবং এটাকে রিপ্রেজেন্ট করছে তোমাদের হচ্ছে গা মা পা, ঠিক আছে? আর এটাকে রিপ্রেজেন্ট করছে পা টা আর সা। এবার জিজ্ঞেস করব যে এখানে ইজ যে ওয়ার্ডটা রয়েছে সেটা কাকে কোড করছে, এই দুটো মিলে তোমাদেরকে বলতে হবে। একটু দেখো তো আইডিয়া, কে বলছো পা? স্যার পা। হ্যাঁ স্যার পা। ওকে, যারা পা বলছো,
ঠিক আছে। আর যখন জিজ্ঞেস করবো কে বলছে তোমার নাম বলবে। যখন তোমাদের প্রথম ক্লাস আজকে তো স্টার্ট হচ্ছে, নর্মালি তোমাদের গ্রুপে লিঙ্ক দিয়েছি, তোমাদের পেড গ্রুপ তোমাদের ক্রিয়েট করা হবে, নাম আমি জিজ্ঞেস করবো তখন বলবে, কারণ তোমাদের গলাটা তোমাকে চিনতে হবে, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, আমাকে তোমরা দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে আমি নাম জিজ্ঞেস করলে নামগুলো বলবে, তাহলে আওয়াজটা আমি মানে বুঝতে পারবো। অনেকে বললে পা। দেখো এই দুটো লাইনকে যদি তোমরা কম্পেয়ার করো, কি কমন আছে বলো তো? ইসটা কমন আছে। আর এই দুটোকে যদি কোডিং যেগুলো করা হয়েছে, কোড করা হয়েছে, সেই দুটোর মধ্যে দেখো পাটা কমন আছে। তাহলে 100% এই ইসটা পাকে রিপ্রেজেন্ট করবে, সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একদমই। এটা হচ্ছে তোমাদের ইমাজিনারি কোডিং বা ফিকটিসিয়াস কোডিং বলা হয়। খুব সিম্পল, একটা করে জাস্ট দিয়েছি আমি, তো কোনো অসুবিধা নেই। 7 নম্বর হচ্ছে সাবস্টিটিউশন কোডিং। সেটা আবার কি? সাবস্টিটিউশন কোডিং মানে হচ্ছে ওয়ার্ড রিপ্লেসমেন্ট অথবা কনফিউশন কোডিং, এতগুলো নাম আছে। সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ার্ড রিপ্লেসমেন্ট। কিরকম? যে ব্ল্যাক রিপ্রেজেন্ট করছে তোমাদের, ধরো ব্লুকে, ঠিক আছে, ব্লু রিপ্রেজেন্ট করছে ধরো রেডকে, আর রেড রিপ্রেজেন্ট করছে তোমাদের হচ্ছে গ্রিনকে, আর গ্রিন রিপ্রেজেন্ট করছে তোমাদের কি বলবো, গ্রিন রিপ্রেজেন্ট করছে ধরো হোয়াইটকে, ঠিক আছে, আর হোয়াইট রিপ্রেজেন্ট করছে ধরো ব্ল্যাককে। এবার জিজ্ঞেস করি যে ঘাসের কালার কি হয়? হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস? গ্রিন। স্যার গ্রিন। হোয়াইট। স্যার হোয়াইট। হ্যাঁ, নর্মালি জানো এটার কালার হচ্ছে গ্রিন। এবার গ্রিন কাকে রিপ্রেজেন্ট করছে? হোয়াইটকে। হোয়াইট। তাহলে এটা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি জিজ্ঞেস করি যে তোমাদের হচ্ছে যে ক্যাট রিপ্রেজেন্ট করছে তোমাদের হচ্ছে যে ডগকে, আর ডগ রিপ্রেজেন্ট করছে টাইগারকে, ঠিক আছে, টাইগার রিপ্রেজেন্ট করছে তোমাদের হচ্ছে মাউসকে, মাউস রিপ্রেজেন্ট করছে তোমার হচ্ছে লায়নকে, লায়ন রিপ্রেজেন্ট করছে তোমাদের হচ্ছে যে মানে হচ্ছে যে ডিয়ার হরিণকে। তাহলে আমি জিজ্ঞাসা যদি করি যে ভারতের ন্যাশনাল অ্যানিমেলের নাম কি, এখান থেকে যদি জিজ্ঞেস করি, ন্যাশনাল এনিম্যাল তো টাইগার স্যার, এখানে টি এন টাইগার তাহলে মাউস হবে। এখানে ন্যাশনাল অ্যানিমেল যেটা সেটা জানতে হবে তোমাকে স্ট্যাটিক জিকে থেকে, হ্যাঁ। এবং এখানে অ্যান্সার কি হবে? ন্যাশনাল অ্যানিমেল কি হবে? এম হবে, এম হবে। এম মানে হচ্ছে মাউস, ঠিক আছে, হুম। মানে হচ্ছে যে ইঁদুর দাঁড়ালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। যেটা রিপ্রেজেন্ট করবে সেটা, এমন নয় যে এটা আবার কাকে রিপ্রেজেন্ট করছে দেখি সেটা, আবার এটা আবার কাকে রিপ্রেজেন্ট করছে দেখি সেটা, তাহলে তো সবারই তো অ্যান্সার ডি চলে আসবে, তাই নয়? তাই নয় কি ডিয়ার? তাহলে সেটা তো হবে না। অ্যাকচুয়ালি যেটা যাকে রিপ্রেজেন্ট করছে সেটাই। তাহলে বলো এটা এটা জাস্ট ওয়ার্ড রিপ্লেসমেন্ট, এটা আর কিছুই নয়। যে মাঝখানে শুধু জিজ্ঞেস করে দিচ্ছে যে ভারতের হচ্ছে যে জাতীয় পশুর নাম কি, ভারতীয় জাতীয় মানে ফুলের নাম কি, জাতীয় ফলের নাম কি, সেরকম শুধু জানতে হবে। বাকিটা তোমাদের অ্যাজ ইট ইজ খুব সিম্পল ভাবে দেওয়া আছে, কঠিন নয় তো এটা। এই দুটো লাস্টে 6-7 বলো। না না স্যার। এবং হচ্ছে এটা হচ্ছে যে কঠিন শব্দটা লাগছে শুনতে, কিন্তু সহজ আছে, ঠিক আছে। ঠিক আছে, তা এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে যে তোমাদের কোডিং ডিকোডিং এর যে সমস্ত মানে টপিক মানে টাইপগুলো রয়েছে সেগুলো এর মধ্যে পড়ছে। ওকে, চলো এবার হচ্ছে যে আমি আজকে 8:43 বাজে, আমি আজকে তোমাদের হচ্ছে যে অপোজিট লেটার কোডিং বা তোমাদের র্যাঙ্কিং যেটা রয়েছে সেটা আমি আলোচনা করব, এবং এটার উপরে ভিত্তিতে করে তোমার হচ্ছে যে পিডিএফটা দেওয়া হবে সেটা তোমার হচ্ছে যে কি করবে, তোমরা হচ্ছে প্রবলেমটা সলভ করবে। স্যার পিডিএফ কি পেইড ব্যাচে দেওয়া হবে নাকি এই গ্রুপেই? এই গ্রুপে আপাতত দেবো আমি পেড বেড। আচ্ছা এ শুনতে পাচ্ছ? দাঁড়া 1 সেকেন্ড, ওই ছেলেটা কি আছে জানো, মহেশ, মহেশ আছো? মহেশ কর্মকার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গ্রুপে কোনো কিছু সেন্ড করবে না, পেমেন্ট যা সেন্ড করবে আমাকে সেন্ড করবে। তুমি তো অলরেডি আমাকে ঠিক সেন্ড আছে করেছো, স্যার। তাহলে গ্রুপে সেন্ড করার কিছু দরকার ছিল? না না, আমি ভুল করে দিয়ে ফেলেছি, ডিলিট করে দিচ্ছি স্যার। হ্যাঁ আমি ডিলিট করে দিয়েছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, মানে পেমেন্টের যা কিছু বিষয় আমাকে সেন্ড করবে। চলো নেক্সট হচ্ছে তোমাদের বলছিলাম যে অপোজিট লেটার কোডিং। তার আগে বলবো যে আমাদের তোমাদের র্যাঙ্কিং যেটা সেটা আমরা দেখব। যেমন হচ্ছে এ বি সি ডি, আচ্ছা ঠিকঠাক লিখেছি তো আমি, না?
এবার হচ্ছে তোমাদের যেগুলো রয়েছে র্যাঙ্কিং লিখবো আমি, 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে এর অপোজিট জেড তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এর র্যাঙ্কিং আর হচ্ছে যে জেড এর র্যাঙ্কিং যোগ করলে কত হয়? 27। 27। 27। আমি যদি এর যদি অপোজিটটা জিজ্ঞেস করি, অবশ্যই 27 থেকে এর যে র্যাঙ্ক রয়েছে সেটা বাদ দেবে তোমরা, তাহলে তোমরা 26 মানে জেড পেয়ে যাবে। কি বললাম? যে তোমাদের হচ্ছে যে কোনো লেটারে যখন অপোজিট জিজ্ঞেস করবে 27 থেকে বাদ দেবে, তাহলে পেয়ে যাবে। তোমাদের মধ্যে কোশ্চেন আছে না যে স্যার 26টা লেটার রয়েছে, আপনি 27 থেকে কেন বিয়োগ করতে বলছেন? আছে তো কোশ্চেনটা? কারো আছে? কারণ হ্যাঁ স্যার। হ্যাঁ, বলবে। আমি জানি যে কোন কোশ্চেনটা থাকতে পারে, কিছু জনের কোন কোশ্চেনটা থাকতে পারে না, তাই তোমাদের যার যেরকম মনে হবে জেনুইনলি ইয়েস আর না করবে। আর এমন নয় কেউ চুপ করে থেকে আছো মানে জানো আর কি, বা সেটা কোনো লাভ আছে কি তাতে? কোনো লাভ আছে? কোনো স্যার লাভ নেই এখানে নিজে। এলটা কোথায়? এল এল আই জে কে এল এর অপশনটা তো নেই। না না, আছে তো 12 আছে আছে গেলে তো। দেখো, তোমরা এল 12 এবং 15 যোগ করে কত হবে? 27 হবে। সবগুলোতে হ্যাঁ 27 স্যার। হবে যোগ করলে। হ্যাঁ মানে সবকটা যোগ করলে, অপোজিট যোগ করলে 27 হবে, এই জন্য কি স্যার এটা? হ্যাঁ, এবার না আরো কারণ আছে, আমি সেটা আসছি। তোমাদের র্যাঙ্কিং এর ব্যাপারটা আছে, এখানকার কনসেপ্টটা র্যাঙ্কিংও কাজে লাগবে তোমাদের। প্রত্যেকটা যেটা বার করতে বলবে সেটার অপোজিট হচ্ছে 27 থেকে তোমরা বিয়োগ করবে, তবেই তোমরা এটা পাবে। যেমন 27 থেকে 2 বিয়োগ করবে তবে তুমি 25 পাবে। যদি তুমি 27 থেকে 8 বিয়োগ করো তাহলে তুমি 19 পাবে। এবার 27 কেন হচ্ছে, 26 কেন নিচ্ছি না, সেটা আসছে আমি পরে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটার যে র্যাঙ্ক রয়েছে, যেমন আমরা যদি বলি জ্যোতি, যেমন হচ্ছে একটা মেয়ের নাম ই জ্যোতি। ই হচ্ছে 5 নম্বরে আছে, এটা হচ্ছে 10 নম্বরে, এটা হচ্ছে 15 নম্বরে, এটা হচ্ছে 20 নম্বরে, এটা হচ্ছে 25 নম্বরে। এটা মুখস্থ করবে এই 5টা লেটার। তার মধ্যে একটা রয়েছে যে T20, তাই না? T20 তোমাদের মুখস্থ হয়ে যাবে, যে টি হচ্ছে যে T20 খেলা আছে প্লাস T20 তোমাদের মনে থাকবে। এল ফর হচ্ছে লায়ন, লায়ন মানে হচ্ছে সিংহ। সিংহ আসলে সবার 12টা বেজে যায়, আরও 12 নম্বর আছে। ঠিক আছে? এরকম করে বেশ কিছু আছে, তোমাদের আস্তে আস্তে করে তোমরা মানে ব্যাপারটা প্র্যাকটিস করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে, কিন্তু করতে হবে। যারা প্র্যাকটিস করবে তারা থাকবে জীবিত। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। কারো যদি কষ্ট মনে হয় তাহলে ছেড়ে দেবে, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করবে। পড়াশোনার লাইনে যখন এত বছর কাটিয়েছো, নিশ্চয়ই এগুলো করতে অসুবিধা হবে না। প্রথম প্রথম প্রবলেম হতে পারে, পরে ঠিক হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা আমরা অপোজিট বুঝতে পারছি। এবার আমরা অপোজিটটা দেখে নিই, তারপর আমরা আবার আসছি। প্রথমত হচ্ছে এর অপোজিট হচ্ছে জেড। আমরা নর্মালি যদি বলি যে আজাদ বা এ জেড, এই জেডটাকে মনে রাখার কোনো দরকারই নেই, নর্মালি সবাই মনে থাকবে, তাই তো নাকি বলো? এর অপোজিট যে জেড হয়, মনে রাখার দরকার আছে? না না স্যার। না স্যার। প্রত্যেকটা আমি এবার ওয়ার্ড বলবো, প্রত্যেকটা তোমরা মনে রাখবে। বাই তোমরা জানো, বিওয়াই বাই, প্রথম লেটার আর অপোজিট লেটার। সি এবং এক্স দুটি ওয়ার্ড হয়, একটা হচ্ছে ক্লাইম্যাক্স আর একটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স, প্রথম সি লাস্ট হচ্ছে এক্স, কমপ্লেক্স বা ক্লাইম্যাক্স দুটোই হয়। তারপরে ডি এবং ডব্লিউ, সেটা হচ্ছে একটা হচ্ছে ডাউন বা ডিউ। আমি ডিউ যদি বলি সেটা পারফেক্ট হবে, প্রথম এবং লাস্ট লেটার। ডিউ কি? মাউন্টেন ডিউ। অনেকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছো, দেখবে মাউন্টেন ডিউ আছে, যেমন স্প্রাইট রয়েছে, থামস আপ রয়েছে, সেরকম। তা ডিউটা রয়েছে তোমাদের প্রথম লেটার এবং লাস্ট লেটার, অপোজিট লেটার। ই এবং ভি এবং এল ও, এই দুটো মিলে তোমাদের একটা ওয়ার্ড রয়েছে লাভ, LOVE। এল এর অপোজিট হচ্ছে ও এবং ভি এর অপোজিট হচ্ছে ই, তোমরা মনে রাখবে। FU, FU-তে কি হয়? FU-তে বলতে পারি যে ফালতু। প্রথম দেখো এফ, লাস্ট হচ্ছে ইউ। তারপরে জিটি, জিটি তোমরা অনেকে জানো যে জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, শেষরাও তৈরি করেছিল। তার আগে তোমাদের হচ্ছে যে অশোক তৈরি করেছিল। এইচএস, এইচএস মানে হচ্ছে দুটি হয়,
একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি আর একটা হচ্ছে হাই স্কুল হয়। তাহলে নিশ্চয়ই হাই স্কুল তো সবাই পড়াশোনা করেছো, নিশ্চয়ই এইটা না মনে রাখার কোনো ব্যাপার নেই। আইআর, অনেকের রেলের পরীক্ষা দিচ্ছ, তো এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। আর একটা ইউপিএসসিতে একটা টপিক আছে ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, সেটাও আইআর হিসাবে পরিচিত বা আইআর হিসাবে শর্টকাটে মনে রাখতে পারো। সবচেয়ে ভালো হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়ে, এটা মনে রাখবে। জে কে, জ্যাকলিন বা জ্যাক অ্যান্ড কুইন, জাঙ্গল কুইন, জ্যাক অ্যান্ড কুইন, যারা তাস খেলেছো বা তাস সম্পর্কে জানো আর কি, তারা দেখবে যে জ্যাক এবং কুইন রয়েছে, জ্যাক অ্যান্ড কুইন। আবার হচ্ছে জাঙ্গল কুইনও হয়, জাঙ্গল কুইন মনে হয় মুভির নাম আছে একটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই হিসাবে জ্যাক অ্যান্ড কুইন মনে রাখতে পারো। তারপর হচ্ছে তোমাদের কেপি, কেপি মানে হচ্ছে যে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ কেপি মনে রাখলে হবে। কেপি মানে হচ্ছে যে পিন্দারি বলে একটা নদী আছে, ঠিক আছে। আর হচ্ছে যে কে দিয়ে হচ্ছে কর্মপ্রয়াগ, পিন্দারি রিভারটা যে আলোকনন্দার সঙ্গে যেখানে মিশেছে, পিন্দারি রিভারটা যেটা আলোকনন্দার সঙ্গে মিশেছে, ওই জায়গাটার নাম হচ্ছে কর্মপ্রয়াগ, তাই এই জায়গাটা কেপি হিসাবে মনে রাখতে পারো। যেমন তোমাদের হচ্ছে যে আরো রয়েছে আলোকনন্দা এবং ভাগীরথী যেখানে মিশেছে, আলোকনন্দা এবং ভাগীরথী যেখানে মিশেছে সেটা হচ্ছে দেবপ্রয়াগ। তারপরে তোমাদের হচ্ছে যে আলোকনন্দার সঙ্গে যেখানে তোমাদের তোমাদের হচ্ছে যে আলোকনন্দার সঙ্গে মন্দাকিনী, সেটা হচ্ছে তোমরা বলতে পারবে রুদ্রপ্রয়াগ। তাহলে হচ্ছে সেইগুলো বিভিন্ন ধরনের শর্টকাট হয়, সেগুলো মনে রাখতে পারো। আর যে কেপ, এটা হচ্ছে কর্মপ্রয়াগ এবং হচ্ছে পিন্দারি রিভারটা রয়েছে আলোকনন্দার সঙ্গে, পিন্দারি রিভারটা মিশেছে, সেটাও কেপি হিসাবে মনে রাখতে পারো জিকেতে। এ লোটা তো বলা হলো লাভের মধ্যে আসছে এটা। আর এ মেন এমন দুটি লেটার যেখানে এরা 13 নম্বর এবং 14 নম্বর আছে, মানে পরপর আছে এবং অপোজিট, তাহলে এটা আমি নর্মালি বলতে পারি ম্যান। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে অপোজিট এবং পরপর দুটো কিন্তু মনে রাখতে হবে। যে কোনো জায়গাতে যখন কোডিং করা থাকবে, তো তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, যেটা এটা পরপর হিসাবে ধরতে পারো, আবার অপোজিট হিসাবে ধরতে পারো। পরেরটা কি দেওয়া আছে সেটা হিসাবে ধরে নেবো। পরেরটা যদি দেখা যাচ্ছে যে অপোজিট লেটার হিসাবে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে অপোজিট হিসাবে কাউন্ট করব। যদি দেখা যাচ্ছে পরপর দেওয়া আছে, তাহলে আমরা এটা পরপর হিসাবে কাউন্ট করব। তাহলে বলো অপোজিট লেটার কোডিং এর ক্ষেত্রে তোমাদের যে সমস্ত শব্দগুলো বলা হলো সেগুলো কি মনে রাখার মতো তো, নাকি বলো আমাকে? হ্যাঁ স্যার। আশা করছি তোমাদের মনে থাকবে। ওকে, এটা গেল। তাহলে এখানে অপোজিট লেটার কোডিং কিরকম আসে, যেমন ধরো ধরো তোমাদের বলে দিল যে এরকম ধরো দেওয়া আছে যে এটা ইকুয়াল টু, তোমাদের দেওয়া আছে এটা ইকুয়াল টু, ধরো এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে। তোমাদেরকে বার করতে বলেছে এটা কত হবে বলো তো। ক্যাট ইকুয়াল টু এটা দেওয়া আছে, ব্যাট ইকুয়াল টু কত হবে বলো। সবসময় উপর নিচে লিখবে, বলো ব্যাট ইকুয়াল টু কত হবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ওয়াই জেড জি। ওয়াই জেড জি, ভেরি গুড। এটা কি দেওয়া আছে, সি এর অপোজিট অ্যাকচুয়ালি এক্স দেওয়া আছে, আর তারপরে কি দেওয়া আছে, এর অপোজিট দেওয়া আছে, তারপর এটা হচ্ছে যে টি এর অপোজিট দেওয়া আছে। এটা তো লেখা থাকবে খাতায় বা কোশ্চেন, আমরা লিখবো এইভাবে, সি এর অপোজিট সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, এর অপোজিট দেখতে পাচ্ছি, টি এর অপোজিট দেখতে পাচ্ছি। তাহলে একই রকম ভাবে ব্যাটের অপোজিট কি হবে, বি দিয়ে বাই বলি, এ দিয়ে জেড রয়েছে, আর টি দিয়ে জিডি রয়েছে, গ্র্যান্টন রুল। বলো এটা হচ্ছে এক ধরনের কোডিং, কোডিং ডিকোডিং এর একটা অঙ্ক। তাহলে এরকম করে তোমাদের থাকতে পারে। আচ্ছা, যদি এটা থাকে কোডিংটা এরকম যদি থাকে, জি জেড এক্স যদি থাকে, তাহলে এটা কত হবে? টিএসি, টি এ সি না, আরেকটু ভালো করে বলো, এসি, আরেকটু ভালো করে বলো। দেখো এখানে যখন আমরা কোডিং ডিকোডিং জি জেড ওয়াই। জি টি এ এক্স, এক্স এর ক্লাইমেট জেড সি, ওয়াই। জি জেড ওয়াই, জি আচ্ছা বিএটি, না জি জেড ওয়াই যে বলছে আচ্ছা একদম ঠিক আছে। বিএটি, না না, শোনো, বিএটি তে দেওয়া আছে, সেটাই তো বার করতে বলেছি আমি। কথাটা দেখো, যেটা হচ্ছে যে এটা দেওয়া আছে কোডিং,
এটা থেকে এটা, তখন আমরা দেখবো এটা থেকে এটা কোনো কিছু হচ্ছে না, এটা থেকে হচ্ছে না। তোমরা দেখো তো, একটু ভালো করে লক্ষ্য করো তো, অপোজিট লেটার আছে প্লাস হচ্ছে রিভার্স আছে, অপোজিট অ্যান্ড রিভার্স দুটো আছে। একই রকম ভাবে তোমাদের অপোজিট করো এবং রিভার্স করো, এটা হবে। মিট করবে, যখন কথা বলবে না মিউট করবে, কারণ তোমাদের রেকর্ডেড ক্লাসে একটু আওয়াজটা বেশি হয় তোমাদের, ঠিক আছে? দ্যাটস ওয়াই। কি বললাম, এটা রিভার্স আছে এবং অপোজিট আছে। রিভার্স কি রকম, ধরো সি এ টি ক্যাট আছে, তো টি এ সি আছে, তাহলে বি এ টি কি হবে বলো? যদি ক্যাট ইকুয়াল টু এটা হয়, তাহলে ব্যাট ইকুয়াল টু কত হবে? TAB হবে। টি এ বি হবে। মোটামুটি যখন 50% শিওর, তখন শিওর বলে দেবে যে স্যার টি এ বি হবে আর কি, ঠিক আছে? জিজ্ঞেস করুন আমাকে, তাহলে তোমাদের কনফিডেন্স গুলো আরো কমে যাবে। তাহলে দেখো, এটা হচ্ছে জাস্ট রিভার্স আছে, একই রকম ভাবে এটা রিভার্স করে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবাইকে বলছি। তাহলে এটা হচ্ছে তোমাদের রিভার্সটাও মনে রাখতে হবে, তোমাদের অপোজিট লেটারটাও মনে রাখতে হবে, প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে না, 2 প্লাস করে হচ্ছে না, 3 প্লাস করে হচ্ছে, সেইগুলো তোমাদের মনে রাখতে হবে, করতে হবে। তার জন্য তোমাদের হচ্ছে যে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন তোমরা করবে। আর একটা কথা, নাম্বার কোডিং একটা রয়েছে, ইম্পর্টেন্ট একটা কোডিং। তো নাম্বার কোডিং হচ্ছে, যেমন তোমাদের প্রথমেই বলেছিলাম যে এ ইকুয়াল টু যদি 1 হয়, বি ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এ বি ইকুয়াল টু তোমরা 3 বলেছিলে। তাহলে এ বি ইকুয়াল টু 3 আমি জিজ্ঞেস করেছিলাম, বি সি ইকুয়াল টু তোমরা 5 বলেছিলে। এইটাই হচ্ছে নাম্বার কোডিং। এই নাম্বার কোডিং এ কি কি অপারেশন হয়? 1 নম্বর প্লাস হতে পারে, 2 নম্বর হচ্ছে গুণ হতে পারে, 3 নম্বর হচ্ছে যে তোমাদের স্কোয়ার করে প্লাস হতে পারে, 3 নম্বর হচ্ছে স্কোয়ার করে গুণ হতে পারে। জাস্ট এই কটা, কি বললাম, এডিশন, মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে স্কোয়ার করে তোমাদের এডিশন করতে পারো, বা স্কোয়ার করে তোমাদের এটা মাল্টিপ্লাই করতে পারো। জাস্ট এটার উপর ডিপেন্ড করছে। এবার তোমাদেরকে আমি দু একটা তোমাদের কোশ্চেন করাবো, তোমরা দেখো যে আজকে যেগুলো করছিলে সেগুলোর মধ্যে দিয়ে রয়েছে কিনা, এবং এগুলো বিভিন্ন ধরনের সারের কোশ্চেন আছে, এবং তোমরা পরবর্তী সময়ে দেখতে পাবে। আমাকে জাস্ট এখান থেকে একটা বলো, প্রথম দাগের নাম্বার 1টা দেখে তোমরা করো, তোমাদের টাইম দিচ্ছি, করে তোমরা বলো কোনটা অ্যান্সার হবে। এ বি সি ডি বলবে শুধুমাত্র। চলো। স্যার এই নাম্বারটা হবে। স্যার অপশন স্যার ER এ হবে স্যার, এ হবে। ERC ETA ERC। ETAMAR হবে। ETAMAR। সবাই এটা বলছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে সবার ঠিকঠাকই আছে। কি হয়েছিল, কি কোডিং হয়েছিল এটা? স্যার এটা অপোজিট হয়েছিল। উল্টে দিয়েছে। রিভার্স, Opposite। রিভার্স, রিভার্স। হ্যাঁ রিভার্সটা হয়েছে, হ্যাঁ। অপোজিটটা কিন্তু আমাদের একটু আলাদা, সেটা তোমরা দেখেছো। আচ্ছা, প্রথমে কিভাবে করবে তোমরা? প্রথমে যেটা আছে সেটা লিখবে এখানে, তারপরে যেটা লেখা হয় আর কি, HSEMAR, তারপর তোমরা এটার সঙ্গে এটা রিলেশন খোঁজার চেষ্টা করবে। এটার সঙ্গে যদি ধরো +1 হচ্ছে, তখন এটা দেখবে এটা +1 হচ্ছে কিনা। সেটা যদি অন্য কিছু হয়ে যায়, হ্যাঁ +1 হচ্ছে বা -1 হচ্ছে কিনা সেটা দেখবে তোমরা। যদি দেখা যাচ্ছে +9 হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো হবে না। এটার সঙ্গে এটা রিলেশন দেখবে হচ্ছে না। অপোজিট হচ্ছে কিনা সেটা দেখবে, সেটা হচ্ছে না। তাহলে প্রথমে দেখলে এটার সঙ্গে এটা রিলেশন, প্রথমে দেখলে, তারপর দ্বিতীয়বার দেখলে এটার সঙ্গে এটার অপোজিট হচ্ছে কিনা, তারপর এটার সঙ্গে এটা রিলেশন দেখবে যে হচ্ছে কিনা। এটার সঙ্গে তো অ্যাজ ইট ইজ জাস্ট রিভার্স দেওয়া আছে। যদি রিভার্স না হতো, তাহলে দেখতাম যে +1 -1 কোনো কিছু হচ্ছে কিনা, +2 হচ্ছে কিনা, +5 হচ্ছে কিনা। তাও যদি না হতো, তাহলে আমরা তখন আবার অপোজিট দেখতাম। এটা অপোজিট বলতে আর এর অপোজিট কি বলতো? ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্ডিয়ান রেলওয়ে। আর আই স্যার। আই। এর অপোজিট জেড অপোজিট জেড। এম এর অপোজিট এন 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 ই এর অপোজিট ভি জি। ইভি, হ্যাঁ। ভি। এস এর এস এর অপোজিট অপোজিট এইচ, এইচ এইচ। এইচ এস। এটার
এস। গুড। দেখো তোমাদের এটা ওকে বললাম, প্লাস তোমরা নিজেরাও জানো, তাও জিজ্ঞেস করেছি কেন বলতো, তোমরা যত বলবে ব্যাপারটা তত বেশি ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রিভার্সের কোডিং গেল তোমাদের। ওকে, এরকম ভাবে তোমাদের এগুলো প্রবলেমগুলো সলভ করবে, তোমাদের পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যেমন দুটি যদি থাকে, মানে এরকম যদি থাকে, গিফটটা এটা আছে, এটার সঙ্গে এটা তোমার কি রিলেশন রয়েছে সেটা তোমার দেখবে, এটার সঙ্গে এটা কি রিলেশন রয়েছে সেটা তোমরা দেখবে, দুটোর সাথে ম্যাচ করছে এমন একটা রিলেশন, এমন একটা কোডিং, সেটা তোমরা এটাতে অ্যাপ্লাই করবে, দুটোর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। এবার চলো আমি তোমাদের কিছু স্যার ম্যাথ গুলো করে স্যার মানে রিজনিং গুলো করে স্যার কোথায় দিতে হবে? নিজেরা তোমরা করবে, পরে আমি আবার করে দেবো, ঠিক আছে। দিতে হবে না, তোমরা খাতা তৈরি করবে, সুন্দরভাবে তোমরা করবে, লিখে রাখবে পরপর প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে। এবং সেটা পরবর্তী সময়ে তোমরা সেটা প্র্যাকটিস করবে, এবং সেই খাতাটা যেন সুন্দর হয় এবং পরিষ্কারভাবে তোমরা এই যে ক্লাস করছো লিখে নিচ্ছ এরকম নয় আর কি, তোমরা আলাদা করে খাতাটা তৈরি করবে আর পিডিএফটা প্রিন্ট আউট করবে সবাই, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে আমি তোমাদেরকে যেগুলো বলেছি তার মধ্যে দেখো, আমি যেগুলো বলছি দেখি তোমরা কতগুলি পারছো আর কি, সবগুলো পারবে আমি জানি। 17 দাগেরটা বলে ফেলো, অপশন এ বি সি ডি বলবে। স্যার ইঁদুর। র্যাট, বি। প্রত্যেকে বলো। বি স্যার। স্যার স্যার লায়ন ইজ হ্যাঁ স্যার, কল্ড রাট হবে, রাট। হ্যাঁ মানে বি হবে। ওকে, তাহলে বলি যে বনের রাজাকে জানো তোমরা, লায়ন, তাই তো। এবার এই ধরনের হ্যাঁ, অঙ্ক এখানে লায়ন র্যাট আছে। এখন যারা প্রবলেম এইরকমই দেখবে, সঙ্গে সঙ্গে তোমার কোশ্চেনে চলে যাবে, এগুলো পড়ার দরকার আছে কিন্তু পড়ার কোনো দরকার নেই। যখন দেখবে এটা চলে আসছে তোমাদের মানে হচ্ছে যে এইরকম, সঙ্গে সঙ্গে বনের রাজাকে সিংহ, এবং সিংহ কাকে রিপ্রেজেন্ট করছে, ইঁদুরকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সহজ কোশ্চেন এটা গেল। তারপর হচ্ছে তোমাদের এটা বলে ফেলো 18 দাগেরটা। স্যার কা হবে, কা। কা হবে। কা হবে স্যার, বি। ওকে, তাহলে বুঝে গেছো, দুটোর মধ্যে কমন হচ্ছে ইজ, আর দুটোর মধ্যে কমন হচ্ছে ডান দিকে কা, তাই তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার কোডিং এর ক্ষেত্রে আমি দুটো দেখাই। দেখো নাম্বার কোডিং আছে, 12 দাগেরটা আছে একটা, 13 দাগেরটা একটা আছে, 14 দাগেরটা একটা আছে, বাস তিনটে আছে, তিনটে করলেই হবে। আমি তার আগে বলে রাখি যে তোমাদের অপারেশনটা অ্যাডিশন হতে পারে, অপারেশনটা তোমাদের মাল্টিপ্লিকেশন হতে পারে, আর অপারেশনটা তোমাদের হচ্ছে যে স্কোয়ার করে যোগ করতে পারো, হ্যাঁ, তারপরে অপারেশনটা করতে পারো স্কোয়ার করে গুণ করতে পারো, তোমাদের যেটা ম্যাচ করবে সেটা ইকুয়াল টু তোমাদের বার করতে হবে। চলো তোমাদের 12 দাগেরটা করে ফেলো। চল্লিশ স্যার। বাকিরা বলে ফেলো। স্যার 41। 41 অপশন তো নেই। ওকে, আর কেউ? আচ্ছা 41 অপশন না, এক্সেলেন্ট। চলো স্যার 40 হবে। 40, প্রত্যেকেই পারবে, ঠিক আছে, পারবে বলে সেই হিসাবে স্টার্টটা করবে। আচ্ছা, পি অ্যাকচুয়ালি কি 16 নম্বরে আছে? আমরা যে র্যাঙ্কিংটা জানি। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ তাহলে স্যার। পি তো 16 দিয়ে রয়েছে স্যার। তাহলে টি কত নম্বরে? 20 নম্বরে আছে। 20।
হ্যাঁ, পি কততে আছে? ও হচ্ছে কেউ 16 নম্বরে, 21। ও এর পর হচ্ছে পি, তাহলে কত হবে? পি হচ্ছে 15 নম্বরে, ও এর পর হচ্ছে পি, মানে 16 নম্বরে। আচ্ছা নর্মালি প্রথমে আমরা যোগ করে দেখবো, মোটামুটি 37 আছে তো, কমই আছে, এগুলো যোগ করলে কি 37 হচ্ছে? হ্যাঁ স্যার 37 হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার। আমরা শুধুমাত্র এইগুলো যোগ করে দিলেই তো 37 হবে। ইউটো কত নম্বরে আছে? 21। আরে দেখো ইউ কত নম্বর আছে, বাকিরা বলো একটু। কেউ আচ্ছা বলো তো, 21 স্যার। এস টি ইউ পরপর আমরা জানি তো না? টি হ্যাঁ কত স্যার ইউ নম্বরে? 21 হ্যাঁ এই 21 স্যার। 21। আমি বলছি টি এর আচ্ছা, আগে, মিট করে দাও সাবসেন আওয়াজ আছে। 10 40 হচ্ছে। হ্যাঁ 40। টি জানে টি 20, কিন্তু টি এর আগে আমরা এটাও জানি এস আছে, আর টি এর পরে আমরা জানি ইউ আছে। তাহলে টি এর পরে ইউ মানে কত? 21 হবে। তাহলে 21। আর পি মানে হচ্ছে ও জানি আমরা, যখন তোমরা ই জ্যোতি বললে বা ও হচ্ছে 15 নম্বরে আছে, সেটা আমাদের মুখস্থ হয়ে হয়ে যেতে হবে। ও এর পরে হচ্ছে পি হয়, তার মানে এটা কত? 16 নম্বরে। অ্যাকচুয়ালি এটাকে যদি যোগ করো তাহলে কত হচ্ছে তোমাদের? 40 হচ্ছে 40 স্যার। স্যার। তাহলে এটার জাস্ট এডিশন হয়েছে অপারেশনটা, আর কিছুই নয়। ঠিক আছে, এরকম ভাবে তোমাদের হচ্ছে বাকিগুলো করতে হবে। যেটা এটা একটু বেশি বড় আছে, তার মানে গুণ টুন করতে হবে, সেরকম ভাবতে হবে। ঠিক আছে, তো সেগুলো তোমরা করবে। আর একটা কথা আমার মনে পড়লো এখন, যে তোমাদের একটা কথা বলছিলাম যে 27 থেকে কেন তোমরা মাইনাস করছো না, ওখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। কোথায় গেল? এই যে এখানে বললাম না কথাটা, যে 27 থেকে কেন আমরা মাইনাস করছি। চলো, র্যাঙ্কিং যে ব্যাপারটা আসছে, সেই র্যাঙ্কিং এর ব্যাপারটা দাঁড়াও জাস্ট এ সেকেন্ড। ওকে, র্যাঙ্কিং এর যে ব্যাপারটা বলি আমি, যে ধরো একটা রোতে কজন আছে? 5 জন আছে, 5 জন, এ বি সি ডি, সি ডি এবং হচ্ছে ই। আমি যদি বলি ডি এর অবস্থান লেফট সাইড থেকে কত নম্বরে আছে বলে ফেলো তো। 5 এ আছে ই। আমি ডি বলেছি, সরি স্যার 4 এ আছে। 4 আছে। 4 বাকিরা কি স্যার। কাউন্ট করতে পারছো না? মানে 1 2 3 4 এই কাউন্টটা করতে জানো না, তাই তো? যারা রেসপন্স করবে না, জানবে যে, ভাববে যে সবই জানো, দুঃখ আছে কিন্তু। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে ডি হচ্ছে লেফট সাইড থেকে হচ্ছে 4 নম্বরে আছে, আর রাইট সাইড থেকে কত নম্বরে আছে? 2 নম্বরে। 2 নম্বর। Right 2 side নম্বর থেকে স্যার। হ্যাঁ 2 নম্বরে। আমরা নর্মালি যখন মানে অ্যালফাবেটটা দেখছি, এ বি এরকম করতে করতে ওয়াই, তারপরে জেড, এটা হচ্ছে 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে, এটা 25, এটা 26, এরকম দেখছিলাম। এখানে টোটাল কতজন আছে? 5 জন। 5 জন। ঠিক আছে, নর্মালি তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে নর্মালি 5 জন তোমরা জানো না, ধরো যে টোটাল কতজন আছে, যদি জিজ্ঞেস করা হয় এখানে, তোমরা লেফট সাইডটা আর রাইট সাইডটা যোগ করে দেবে। লেফট টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট করে দিলে। কিন্তু তোমরা জেনুইনলি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ 5 জন আছে এখানে। আর ডান দিকে দেখো লেফটের পজিশন রাইটের পজিশন যদি যোগ করে দাও, তাহলে দেখো কত হচ্ছে, 4 + 2 = 6 হয়ে যাচ্ছে না? এটা ভুল হচ্ছে তো। তাহলে ভুলটাকে সংশোধন করব কিভাবে আমরা, তোমরাই বলো। ভুলটাকে সংশোধন করব কিভাবে, একজন বলো, যে কোনো আমরা একজন। ডিটাকে তো দুবার ধরছি স্যার। গুড। তাহলে লেফট সাইড দিকে যখন আমরা কাউন্ট করছি 1 2 3 4, 4 নম্বর পজিশন ঠিক আছে। রাইট সাইড দিকে যখন আমরা কাউন্ট করছি 1 2, 2 নম্বরে, তাহলে এখানে দেখো ডি কে আমরা দুবার কাউন্ট করছি, তাহলে একটা পার্সনকে দুবার কাউন্ট করলে সেটা অবশ্যই -1 করতে হবে, -1 করতে হবে, তবেই তোমার সঠিক অ্যান্সারটা আসবে, যেটা আমাদের 5 জন আছে, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ তোমরা। ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এখানে একটা সূত্র পেলে তোমরা, একটা রোতে যদি সবাই বসে থাকে, টোটাল সংখ্যক মেম্বার হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস হচ্ছে 1। এটা বিশাল বড় একটা সূত্র, যেটা পরের চ্যাপ্টারে তোমাদের আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে। এখান থেকে আমি বলতে পারি যে লেফট প্লাস রাইট ইকুয়াল টু হচ্ছে t+1। ঠিক আছে, আবার বলতে পারি যে লেফটের পজিশনটা যদি জিজ্ঞাসা করি, তাহলে t+1 করব,
দিয়ে মাইনাস রাইটের পজিশনটা করব। লেফটের পজিশনটা যদি বার করতে চাই তাহলে টোটালটার সঙ্গে 1 করবো না মাইনাস আর করব, অথবা যদি আর ইকুয়াল টু বার করি তাহলে সেক্ষেত্রে একই সেম জিনিস, টোটাল প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে লেফট। এই দুটো ইকুয়েশন ঠিক লিখলাম কিনা দেখে নাও তো একটু। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এই দিক থেকে এটা কি বললেন, লেফট প্লাস রাইট -1? হ্যাঁ, লেফট প্লাস রাইট -1, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়ালো সঠিক ইকুয়েশন, এবং এটা বিশাল বড় আমাদের একটা সূত্র যেটা পরবর্তী সময়ে আমরা অনেক অ্যাপ্লাই করব, অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো এটা থেকে আমরা লেফট ইকুয়াল টু লিখতে পারি, রাইট স্যার ইকুয়াল টু লিখতে পারি। হ্যাঁ বলো। স্যার ওই নাম্বার 2টা একবার বলবেন, লেফট ইজ ইকুয়াল টু টোটাল প্লাস 1 মাইনাস রাইট যেটা করেছেন স্যার এটা। মাইনাস রাইট করিনি, না, ওখান থেকে লেফটের মানটা বোধহয় বের করা হয়েছে। হ্যাঁ শুধুমাত্র এই জায়গা থেকে আমি লেফটের মানটা বার করলে এটা দাঁড়াবে, আর রাইটের মানটা বার করলে এটা দাঁড়াবে। এই যে আর ইকুয়াল টু দাঁড়াবে এটা, লেফট ইকুয়াল টু এটা দাঁড়াবে, সেটা লিখেছি আমি। শুধুমাত্র এখানে ডান দিকে টি এর সঙ্গে আমি 1টাকে রেখেছি, আর এখানে আরটাকে আলাদা করেছি, এলটাকে আলাদা করেছি। বলো এই ইকুয়েশন দুটো ঠিক আছে কি? এটাই কোশ্চেন জিজ্ঞেস করলে তো, কে করলে না অন্য কোনো করছিলে? হ্যাঁ স্যার ওটাই জিজ্ঞাসা করেছি। ওকে, তাহলে এই ইকুয়েশন দুটো ক্লিয়ার আছে, ঠিক আছে তো না? হ্যাঁ 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 স্যার। তাহলে স্যার এখানে ABCDE দিয়ে হুম, এই লেফট রাইট এর ফর্মুলাটা একটু এই করে দেবেন স্যার। ধরুন সি এর পজিশন, যেমন রাইট থেকে আমি সি এর পজিশন জানতে চাইবো, তো সেক্ষেত্রে তো এটা অ্যাপ্লিকেবল হবে তো? একদম সবার জন্য অ্যাপ্লিকেবল হবে, তার জন্য তো বলছি এর অ্যাপ্লিকেশন আছে। চলো সি এর দাগেটা যখন তুমি বলো, কে বলছো নামটা বলো? আহ, মহেশ কর্মকার। মহেশ বললে যে স্যার সি এর দেখা যাচ্ছে আর ধরুন বি এর পজিশন, আমি হ্যাঁ বুঝে গেছি, দাঁড়া ওয়েট সি এর ধরো লেফট এর পজিশন বলে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু রাইট এর পজিশন আমরা জানি না, ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমাদের টোটালটাও বলে দেওয়া থাকবে, ঠিক আছে। টোটাল কতজন আছে? 5 জন আছে। তাহলে এখানে তোমাদের তিনটে জিনিসের মধ্যে তিনটে আননোন রয়েছে, টোটাল, লেফট এবং রাইট। তার মধ্যে দুটো ইনফরমেশন দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। যেমন ধরো রাইটটা আমি ধরে নিচ্ছি যে রাইটটা বলে দেওয়া নেই, সেটা আমাদেরকে বার করতে হবে। এবার লেফটটা তো বলে দেওয়া আছে, কি বলছো? স্যার তাহলে লাস্টের ইকুয়েশনটার উপরে ফর্মুলাটা ফেলতে হবে বোধহয়। হ্যাঁ, মানে তুমি প্রথম ইকুয়েশনটা এখন দেখো কেউ জয়েন করছে, ভাবো 8টা থেকে 9টা ক্লাস, 9টা 12তেও জয়েন করছে কেউ, ভেবেছো তো? আমি বলছি যে ক্যাজুয়াল হবে না, তোমরা যদি কোনো কাজ করো না, কোথাও যদি যুক্ত হও, তাহলে অ্যাটলিস্ট কাজটা করবে, কাজে দেবে অনেক। দেখো এটা হচ্ছে যে এই প্রথম হচ্ছে যে আমাদের সূত্রটা, এটা অবশ্যই মনে রাখবে, আর সাথে সাথে এই দুটো প্র্যাকটিস করতে করতে তোমাদের এমনি এখান থেকে তোমাদের এটাই মনে থাকবে। যেমন হচ্ছে তুমি ডাইরেক্ট এখানেও যদি লিখো তাও হবে, তুমি ডাইরেক্ট যদি এখানে বলো যে রাইট ইকুয়াল টু, আমরা জানি যে টোটালের সঙ্গে 1 যোগ করে দেবো, দিয়ে আমরা লেফটটা মাইনাস করে দেবো। স্যার 3 হচ্ছে। 3 হচ্ছে, তাই তো? তাহলে আমার টোটাল প্লাস 1 মানে কত হবে? 5 প্লাস 1 মানে হচ্ছে 6 হবে, মাইনাস হ্যাঁ স্যার। মাইনাস মানে হচ্ছে 3 হচ্ছে। দেখো তো 1 2 3 হচ্ছে না? হ্যাঁ স্যার। প্র্যাকটিক্যালি দেখো, হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ। আছে? এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে মহেশ, বুঝতে পেরেছো? ওকে স্যার। এবার হচ্ছে যে আমাদের হচ্ছে এটা কেন আমি বললাম, এটা বললাম দেখো লেফট এর পজিশনটা যখন আমি বার করছি, টোটালের সঙ্গে +1 করছি, তারপর মাইনাস রাইট হচ্ছে। তো টোটাল সঙ্গে +1 কেন হচ্ছে সেটা তোমরা বুঝতে পেরেছো? 1টা কোথা থেকে আসলো? এই যে রিপিট হচ্ছিল এখানে, হ্যাঁ স্যার। রিপিট হচ্ছে, তার জন্য -1 হচ্ছে, এটা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার। বুঝতে পেরেছি। তাহলে এখানে লাস্টে দাঁড়ালো লেফট এর পজিশন মানে হচ্ছে টোটালের সঙ্গে 1 যোগ করতে হবে না রাইট এর মাইনাস করতে হবে। তার জন্য আমি এখানে বলছিলাম যে কোনো সংখ্যার যে অপোজিট বা উল্টো দিকে, যে অপোজিট মানেটা কি, এইদিকে হচ্ছে লেফট সাইড, আর অপোজিট মানে তোমার এই দিক দিয়ে রাইট সাইডের দিকে আসছে ব্যাপারটা, ঠিক আছে? তো এখানে 2 নম্বরে, তো এই দিক দিয়ে 2 নম্বরে কি আছে সেটা আমরা দেখবো। তো অ্যাটলিস্ট এখানে আমাদের অপোজিটটা বার করতে গেলে, তোমাদের লেফট দিক দিয়ে বার করতে গেলে টোটাল +1 মাইনাস হচ্ছে রাইট, এই টোটালটা হচ্ছে কত এখানে? 26 নয়? তাহলে 26 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 27, তার মানে যে কোনো সংখ্যা থেকে 27টা বাদ দিতে হবে তোমাদেরকে। এবার ক্লিয়ার আছে কি বলো? হ্যাঁ স্যার। এই প্লাস হ্যাঁ 1টা স্যার, কেন clear, আসলাম, এই যে এখান থেকে +1টা হলো। এবার বাকিটা আমাদের র্যাঙ্কিং এর আরো বেশি ডিটেলস আলোচনা আছে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। ক্লিয়ার কি বলো? স্যার বলছি টোটাল নাম্বারটা কি তাহলে বলা থাকবে না, যদি 27 থেকে মাইনাস করতে হয়? এখানে টোটাল নাম্বারটা বলা থাকবে না, কারণ তোমরা অলরেডি জানো যে 26টা অ্যালফাবেট হয়। ওকে,
26টা লেটার হয়, তাই নাকি? তোমরা তো অলরেডি জানো যে বা জেডটা হচ্ছে 26 নম্বরে রয়েছে। তোমাদের এই জায়গাতে লেটারের কথা বললে সেটা তোমাদের বুঝে নিতে হবে। আদারওয়াইজ যেখানে পাবে তোমরা সেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, যেটা বার করতে বলবে সেটা বাদ দিই। র্যাঙ্কিং চ্যাপ্টার আসছে, ডোন্ট ওরি। তোমাদের এই 27 থেকে যে মাইনাস হলো এটা বোঝানোর জন্য এটা বললাম। র্যাঙ্কিং চ্যাপ্টার আমি আরো ডিটেলস আলোচনা করবো, ওকে? নেক্সট চ্যাপ্টারই আছে। বলো এবার আজকে যেগুলো করানো হলো সেগুলো সব বুঝতে পেরেছো কিনা ঠিকঠাক, এটা প্রথম হ্যাঁ প্রশ্ন। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ স্যার। তাহলে তোমরা যদি বুঝতে পারো এবার তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে সেটাকে, মানে মাথার মধ্যে রাখার জন্য আর কি, ঠিক আছে? আমি মাথার মধ্যে কিভাবে রাখবে সেটা তো বললাম, রাখতে হবে তোমাদেরকে, ওকে? তাহলে বলো ঠিকঠাক ক্লিয়ার আছে? যা কিছু বুঝেছো সেই অনুযায়ী তোমরা পিডিএফ থেকে প্রবলেমগুলো সলভ করে রাখবে। যদি কেউ ভাবো যে আমি তো প্রবলেমগুলো সলভ করে দেবো, সেই অনুযায়ী যদি প্রবলেমগুলো সলভ না করো তাহলে তোমার নিজের দায়িত্ব সম্পূর্ণ নিজের, তো অবশ্যই সবসময় মানে আরো ভালোভাবে বলে দেবো, তোমার দায়িত্ব তোমার আর কি, ঠিক আছে? কারণ হচ্ছে মেথডগুলো শিখতে বাকি আছে, মেথডগুলো তোমরা শিখবে, আমি বলবো সেগুলো তোমরা নোট ডাউন করবে, আর সমস্ত প্রবলেমের যে সলিউশনগুলো আছে সেগুলো তোমার একটা ভালো খাতায় লিখে রাখবে। পরবর্তী সময়ে তোমাদেরকে ওই খাতাটা কাজে লাগবে। পরবর্তী সময়ে তোমরা ক্লাস দেখতে পাবে না, যদি কেউ ক্লাস দেখো তাহলে তো খুবই ভালো কথা, সেটা খুব কম জনই দেখে আর কি, ঠিক আছে? আর অনেকে টাইমের ব্যাপার থাকে, তার জন্য তোমরা অবশ্যই লিখে রাখবে, এবং হচ্ছে যে তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে পরবর্তী সময়ে তোমাদের প্রবলেম হবে না। কিন্তু নর্মালি যেভাবে কাটিয়ে এসেছো, জানি না ম্যাক্সিমাম জনের কথা বলছি আমি, কিন্তু ম্যাক্সিমাম যা কিছু কথা বলবো মানে মানে জেনারেলি বলবো আর কি। এক্সেপশনাল কেস কিন্তু এখানে ধরবো না, দু একজন থাকতে পারো যে স্যার আমি তো ওটা করি না, আমি কেন শুনবো আপনার কথা। আমি বলছি দু একটা মানে এক্সেপশনাল কথা বাদ দিয়ে আমি যেগুলো কথাগুলো বলবো জেনারেল ভাবেই বলবো, যে যেভাবে কাটিয়ে এসেছো সেটা থেকে তোমাদেরকে অন্যভাবে একটু, যেহেতু প্রিপারেশন নেবে, প্রিপারেশন নিলে পড়াশোনা করতে হবে, তার মধ্যে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, ক্লাসগুলো প্রত্যেকটা করতে হবে। কোনো কারণে ক্লাস মিস হলে অবশ্যই রেকর্ডেড ক্লাসটা পরবর্তী ক্লাসের আগে দেখে নিতে হবে, কারণ পরবর্তী ক্লাসে আবার এসে বলবে যে স্যার এটা কী করে হলো, ওটা কী করে হলো। সেটা তো আমি তো, যদি ছোটোখাটো ব্যাপার হয় আমি বলে দেবো, যদি বড় ব্যাপার হয় তাহলে তো বলবো যে আগের ক্লাসটা দেখে নাও, স্বাভাবিক সেটা। আবার তোমার ওইখানে প্রবলেম করতে মানে ওখানে আরও যে সমস্ত আলোচনা করবো সেগুলোতে প্রবলেম হবে আর কি। আর এই স্যার টাইম রেকর্ডিং ক্লাস এইটুকু, কোথায় পাবো? রেকর্ডিং ক্লাস তোমাদের সমস্ত রেকর্ডিং ক্লাস তোমাদের পেড গ্রুপে সেন্ড করতে হবে। প্রত্যেকটা রেকর্ডিং ক্লাস আচ্ছা। ধরো দিনের বেলায় হলে তোমাদের বিকেলের আগে সেন্ড যদি না করি তাহলে কেউ মেসেজ করবে, আমি জেনারেলি সেন্ড করে দিই। আর রাত্রেবেলা যেগুলো হবে মোটামুটি রাত্রে আমি 11টা 12টা ডিনারের পরে আমি তখন সেন্ড করে দিই আর কি, প্রত্যেকটা ক্লাস যতগুলো ক্লাস হয় সন্ধ্যার পরে থেকে, ঠিক আছে? সন্ধ্যার পরে যে ক্লাসগুলো হবে সন্ধ্যার সময়, যদি সেদিন রাত্রে না করে থাকে তাহলে কেউ মেসেজ করে দিলে স্যার আজকে রেকর্ডের ক্লাসটা, ওকে? আমি এমনি করে দেবো আর কি, মানে এক্সেপশনাল কেস বলছি। তো সমস্ত ক্লাসগুলো তোমরা রাত্রের মধ্যে হয়ে যাবে, পেয়ে যাবে। আর সকালে যে ক্লাসগুলো আছে সেগুলো দিনের মধ্যে পেয়ে যাবে। সেগুলো হচ্ছে সমস্ত পেড গ্রুপে পেয়ে যাবে। আর সমস্ত তোমাদের যে কোনো ক্লাস হবে তার আগে পিডিএফ দেওয়া হবে, তার আগে যখনই কনসেপ্ট হবে ক্লিয়ার, আর যখন বলা হবে যে নেক্সট এই টপিক হবে সেই টপিকটা তোমরা দেখে আসবে। কোথা থেকে দেখে আসবে সেটা তোমাদের নিজের ব্যাপার। আর একটা কথা বলি, ইউটিউব থেকে দেখে আসবে, ইউটিউব থেকে তো ইজিলি প্রচুর টিচার রয়েছেন, তো সেখানে দেখে আসতে পারো। আর হচ্ছে বইয়ের থেকে দেখে আসবে, বইয়ের কথা বলি আমি, তোমাদের তো আমি পিডিএফ দেবই, ঠিক আছে? এবার প্রথম কথা হচ্ছে যদি বেঙ্গলি ভার্সনের যদি বই কিনতে যাও, যারা এখনো কেনোনি, যারা কিনেছো দেখবে যে অনেকের কাছে তোমাদের হচ্ছে যে কি আছে, সুবীর দাস আছে, তো অসুবিধা নেই, ঠিকঠাকই আছে। যদি না থাকে আপাতত বেঙ্গলি ভার্সন, তাহলে মানে যাদের বেঙ্গলি ভার্সন লাগবে তাহলে হচ্ছে বংশীধর সাহু বলে একজন ব্যক্তি রয়েছেন, ওনার লেখা একটা বই রয়েছে বাংলা ভার্সনের, বংশীধর সাহু, ঠিক আছে? সেটা বইটা নিতে পারো। যদি ইংলিশ ভার্সনের কথা বলি তাহলে হচ্ছে RS আগরওয়াল, ঠিক আছে? স্যার RS, বংশীধর সাহু এটা কি ম্যাথমেটিক্স এর বই? হ্যাঁ ম্যাথের বই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলি, ম্যাথের বইয়ের কথা বলছি আমি, ঠিক আছে? বংশীধর সাহু, আর হচ্ছে ইংলিশ ভার্সন হচ্ছে RS আগরওয়াল, এগুলো হচ্ছে তোমাদের ম্যাথের কথা বলছি। আর রিজনিং এর কথা বা জিআই এর কথা যদি বলি আমি, ঠিক আছে, তো সেক্ষেত্রে একটাই বলবো যে আরিয়ান্তের একটা বই আছে রেড কালারের, ঠিক আছে? এটা ইংলিশ ভার্সন, ওই বইটা নিতে পারো। আর অলরেডি কারো যদি থাকে কোনো বই সেটা প্র্যাকটিস করো তাহলেই হবে। আরিয়ান্তের একটা রেড কালারের বই আছে ইংলিশ ভার্সনে, সেই বইটা নিতে পারো। অল্পের মধ্যে সমস্ত টাইপ দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিসের জন্য যথেষ্ট। তাহলে বইগুলো থাকবে তোমাদের প্র্যাকটিসের জন্য, আর আমি যেগুলো তোমাদের পিডিএফ দেবো সেগুলো ভালো করে করো,
খাতা তৈরি করো। ওকে, সবকিছু বোঝা গেছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারো তাড়াতাড়ি। কোনো কোশ্চেন আছে? স্যার এই না, আগের স্যার। যে স্যার আমার বলো। আমার আছে, বলছি যে যেটা 41 অ্যান্সার বেরিয়েছিল আমার, আপনি বললেন 40, ওটা যদি একবার বলতেন কিভাবে বেরালো। আচ্ছা আচ্ছা, নীরদা বর্মন, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা আমাকে একবার রেসপন্স করবে। তুমি এতক্ষণ পরে জয়েন করেছো তো, 8টা থেকে 9টা ক্লাস, এখন 9টা 20 বাজে, এখন জয়েন করে কি করবে? আচ্ছা কোথায় বলো তো, 20 কোথায় বললে 40 মানে ও কোশ্চেনের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নাম্বার কোডিং ছিল ওটা। বলো এটাই, এটা হচ্ছে হ্যাঁ অপারেশন স্যার। হচ্ছে একটা, যেটা প্লাস করেছি তার জন্য এটা স্যাটিসফাই করে গেছে, তার মানে এটা প্লাসই আছে, মানে যোগ করে 37 হচ্ছে। যদি যোগ করে 37 না হতো তাহলে যোগ করতাম না, তখন আমরা গুণ করে দেখতাম 37 হচ্ছে কিনা। দেখো যোগ করে দিলেই দেখো 37 হয়ে যাচ্ছে, তাহলে এর যে পজিশনগুলো আছে এগুলো যোগ করলে দেখো 40 হচ্ছে, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, বা এটার ভ্যালুটা কত, সেটা 40। বলো কি কোশ্চেন ছিল আর? না অ্যাকচুয়ালি আমি আমি ভাবলাম যে শুধু সিইউপির অ্যান্সারটাই বার করতে হবে, মানে ওটার সাথে ওটা কি ম্যাচ আছে কি, এটা না ওটা না, বুঝতে এইখানে পারিনি হচ্ছে আমি। এইখানে হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে কোড করা আছে, এটা এই ইনফরমেশন থেকে তোমাকে এটা বার করতে হবে। এবার এটা স্যাটিসফাই করছে দেখো, তবে আমরা সেটা কিন্তু অ্যাপ্লাই করছি এডিশনটা। এটা যদি স্যাটিসফাই না করতো, যেমন হচ্ছে এটার ক্ষেত্রে যেমন হচ্ছে 14 নম্বরে, তো তাই এন মানে কত নম্বর একটু বলবে তাড়াতাড়ি? ও ও 15 নম্বরে, তাই তো। আর T4 T20 এগুলো কি যোগ করলে কোনোদিন 4200 হবে? হতে পারে? কোনোদিন সম্ভব না। না। তাহলে এটা কিন্তু যোগের কিন্তু অপারেশন হবে না, অন্য কিছু অপারেশন করে দেখবে তোমরা, যেটা স্যাটিসফাই হবে একই রকম ভাবে এখানে সেই অপারেশনটা চালাবে তোমরা, দিয়ে অ্যান্সার খুঁজবে তোমরা। ক্লিয়ার ব্যাপারটা, যে কোন টাইপের মধ্যে পড়ছে ওকে বা কি পড়ছে? হ্যাঁ। আর কারো কোনো জিজ্ঞাসা বলে ফেলো। ঠিক আছে, চলো তাহলে, দ্যাটস অল ফর টুডে, আজকে এই অবধি থাকলো। ওকে, বাকি রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ তোমাদের গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। ওকে, চলো থ্যাংক ইউ, বেরোলাম স্যার। আমি। হ্যাঁ চলো বেরোলাম। স্যার যে ব্যাচটায় নতুন মানে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই ব্যাচে মানে সেইখানে কি করা হবে এগুলো? না না, আমি তোমাদেরকে পেড গ্রুপ আলাদা করে দেবো, আমি সবাইকে যুক্ত করে দেবো পেড গ্রুপে, ঠিক আছে? এটা মানে হচ্ছে যে আমি তো গ্রুপ তৈরি করিনি, তাছাড়া ডেমো ক্লাসে বেশ কিছু ডেমো চাই, তার জন্য আমি সবাইকে যুক্ত করে আর কি ক্লাসটা নিলাম আর কি তাড়াতাড়ি করে, ঠিক আছে? আমি সময় করে তোমাদের পেড গ্রুপ ক্রিয়েট করে যারা পেড করেছো তাদেরকে অ্যাড করে দেবো, সেখানে ক্লাস হবে। ওকে হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আজকে এই অবধি থাকলো।